তো আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 86 ব্যাচের 24তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। তো আজকে আমরা শিখব কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়, এবং একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে সেটিকে এসইও করে কিভাবে অপটিমাইজ করা যায় সেটা আমরা আজকে জানবো। তো আমরা জানি ইউটিউব কি। ইউটিউব একটি সার্চ ইঞ্জিন। তো আমরা কিভাবে একটি অপটিমাইজ ইউটিউব অ্যাকাউন্ট করব সেটা আমরা আজকে জানব। তো আমরা মোটামুটি ইউটিউব সম্পর্কে যদিও আমরা সবকিছু জানি, ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে আমাদের সবারই কম বেশি জানা আছে। তাও আমি আপনাদের সাথে আলোচনা করি। আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি, যে ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে একটু আপনাদের জানিয়ে রাখি। যদিও আমরা মোটামুটি অনেক কিছু জানি, তারপর আমি জানিয়ে রাখি যে ইউটিউবটা কি, যাতে আমাদের একটু ধারণা থাকে। তো আজকে আমি বলেছি যে আজকে আমাদের ইউটিউবের ক্লাস হবে। তো ইউটিউবটা আসলে কি? তো ইউটিউব চ্যানেলটা কি? ইউটিউব হলো একটি গুগলের সার্ভিস, যেখানে ইউজাররা ভিডিও আপলোড করতে পারে, ভিডিও দেখতে পারে, এবং ভিডিওগুলো শেয়ার করতে পারে। এটি এক ধরনের ভিডিও সার্চ ইঞ্জিন, যেখানে আপনি প্রপার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে ভিডিওকে বেশি অডিয়েন্সের কাছে পৌঁছানো পসিবল হয়, এবং বেশি ভিউয়ার্স অর্জন করার মাধ্যমে আপনি মনিটাইজেশন অন করতে পারেন, এবং মনিটাইজেশন অন করার মাধ্যমে আপনি বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে আর্ন করার সম্ভাবনা রে- তৈরি হয়। তো আমি আগেও বলেছি ইউটিউব হলো একটি সার্চ ইঞ্জিন, যেখান থেকে আমরা আমাদের কন্টেন্টটি এবং আমাদের অ্যাকাউন্ট দুটোই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আমাদের অডিয়েন্সের কাছে আমাদের কন্টেন্টটি বারবার দেখিয়ে আর্ন করার পসিবিলিটি করে দেয়। সবার কি মনে আছে বলেন তো, ইউটিউবের ফার্স্ট ভিডিও কি ছিল? ইউটিউবের ফার্স্ট ভিডিও কিন্তু এটা জুয়ের ভিডিও ছিল, যতটুকু আমার মনে আছে। ওকে। তো আমরা ইউটিউব চ্যানেল কি এবং ইউটিউব ভিডিও থেকে ভিউস এর মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করা যায় সেটা আমাদের কিছুটা জানা আছে, সেটা আমি আবার আপনাদের সাথে জানালাম। তো আমরা কিছু কিছু জিনিস জানি, এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করব যেগুলো জিনিস আপনাদের জানা নেই। আমরা কি জানি যে আমাদের ইউটিউবের টাকাটা কোথায় আসবে? জাস্ট কমেন্টে লিখবেন ইয়েস অর নো, তাহলেই হবে। আমরা কি জানি ইউটিউবের টাকা কোথায় আসবে? ফেরদৌস ভাইয়া জানেন। বাকিরা যদি সবাই জেনে থাকেন তাহলে তো বেটার। শানিম ভাইয়া জানেন না। তো আমাদের ইউটিউবের টাকা একটি অ্যাকাউন্টে আসবে, তাদের নাম হলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট। ঠিক আছে, কোথায় আসবে? অ্যাডসেন্স অ্যাকাউন্ট। ওকে। তো আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেট আপ করা লাগে, যেটা যখন আমাদের মনিটাইজেশন অন হবে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেট আপ করতে বলবে। এটা ইজি জিনিস। ঠিক আছে, দুটো ক্লিকই হয়ে যায়। তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেট আপ করার দেখানোর কোনো প্রয়োজন পড়ে না, আপনি ইউটিউবে দেখেই দেখতে পারবেন, খুবই ইজি। কিন্তু আমি এটা নিয়ে ডিসকাস করতে চাচ্ছি না, ডিসকাস করতে চাচ্ছি যে ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন নিয়ে। ঠিক আছে, ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন গুলো কি কি সেটা আমরা একটু দেখি। কেন আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টের কথাটা উল্লেখ করলাম? তো আমরা একটি জিমেল দিয়ে কয়টি চ্যানেল খুলতে পারবো? সর্বোচ্চ আমরা 100টি চ্যানেল খুলতে পারবো। ঠিক আছে। তো আমাদের এই চ্যানেলের আর্নিং গুলো আমাদের কোনটা কি দিয়ে, কোন জায়গা দিয়ে নিতে হবে, বা কোন অ্যাকাউন্ট দিয়ে নিতে হবে? একটু আগেই বললাম, আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে নিতে হবে। তাহলে একটি জিমেল দিয়ে আমরা কয়টি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারি? তো একটি জিমেল দিয়ে আমরা একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারি। এবং দুঃখজনক হলেও সত্য কথা, অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফাই করা নর্মালি কষ্টকর হয়। ঠিক আছে, কিরকম কষ্টকর হয়? তারা অ্যাড্রেস ভেরিফিকেশন চায়। এছাড়াও
যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যত ইজি, ভেরিফাই করা তত ইজি হয় না। যখন আপনি মনিটাইজেশনের অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কানেক্ট করবেন, তখন আপনাকে ভেরিফাই করার জন্য আপনার কাছে একটা পিন কোড দিবে। ঠিক আছে? তো পিন কোডটা আমরা জানি কোথায় যাবে, আপনার বাসার অ্যাড্রেসে যাবে। ঠিক আছে? বাসার অ্যাড্রেসে একটি চিঠি যাবে, সেই চিঠির মধ্যে পিন কোড থাকবে। তাহলে আমরা বুঝতে পারছি যে একটি অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ভেরিফাই করতে একটু সমস্যা হয়। ঠিক আছে? তো এখন যারা একটু বেশি বুদ্ধিমান বা একটু বেশি চালাক, তারা কি করে, তারা ধরেন 5টি অ্যাকাউন্ট আছে, তার 5টি ইউটিউব অ্যাকাউন্ট আছে, 5টি ইউটিউব অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, এবং সে মনে করেন 5টির মধ্যেই আপনার মনিটাইজেশন অন আছে। তো একজন কি চিন্তা করলো, যেহেতু আমার 5টির মধ্যেই মনিটাইজেশন অন আছে, আমি একটু চালাকি করি, এই 5টার থেকে যে আর্নিং আসবে আমি একটা জিমেল থেকে নেই, একটি অ্যাডসেন্সের অ্যাকাউন্ট থেকে নেই। ঠিক আছে? তাহলে কি করলো সে, 5টির আর্নিং একটির অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে নিল। ওকে, তাহলে তো এমনি কোনো সমস্যা কিন্তু নেই। এটা কিন্তু আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে মাল্টিপল ইউটিউব অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন। ওকে, এতটুকু তো আমরা ক্লিয়ার, তাই না? আশা করি আমরা এটুকু ক্লিয়ার। এখন আমাদের এই জায়গায় একটু ট্রিক আছে। বিষয়টা কি, আমরা ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে আমরা জানি ভিডিওর, যে অন্যের কন্টেন্ট যদি আমরা ইউজ করি তাহলে আমাদের কপিরাইট স্ট্রাইক করতে পারে, অন্যের গান ইউজ করলে কপিরাইট স্ট্রাইক করতে পারে, তারপরে অন- আমাদের বিভিন্ন ধরনের গানের যদি লিপসিং করি তাহলেও আমাদের কপিরাইট স্ট্রাইক পড়তে পারে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলে কপিরাইট স্ট্রাইক পড়লেও পড়তে পারে। তো এছাড়া এমনও হতে পারে যে আপনার মনিটাইজেশনও অন হবে না অন্যজনের মিউজিক নেওয়ার জন্য। এটা তো আশা করি আমরা সবাই জানি, নাকি আমরা জানি না? যদি না জানি বলবেন যে স্যার আজকে নতুন জানলাম। ঠিক আছে? তো আমরা বুঝলাম এগুলো কারণে অন্যের কন্টেন্ট ব্যবহার করলে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করলে আমাদের কন্টেন্টটি কিন্তু কেটে দিতে পারে বা আমাদের মনিটাইজেশন অফ করে দিতে পারে। এটুকু আমরা ক্লিয়ার সবাই? তাহলে মনে করেন আমাদের একটু আগে যে পার্সন ছিল, মনে করি পার্সনের 5টি অ্যাকাউন্ট ছিল, কোনো একটি কারণে দুটো অ্যাকাউন্ট মনিটাইজেশন অফ হয়ে গেছে। ঠিক আছে? এটা কি হতে পারে না? হতেই পারে যে কোনো একটি কারণে তার জানা ছিল না, কোনো একটি ভিডিওর কারণে সে কপিরাইট স্ট্রাইক খেয়েছে, হতে পারে না? যেহেতু 5টি চ্যানেল আছে, হতে পারে। তো তখন কি হবে, তখন গুগলের বা ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী যদি আপনার কোনো চ্যানেল কোনো কারণে ব্লক হয়ে যায় বা মনিটাইজেশনের জন্য বন্ধ হয়ে যায়, এর সাথে কানেক্টেড যে কয়টি চ্যানেল আছে বা এর সাথে কানেক্টেড যেগুলো জিমেলের সার্ভিস আছে সেগুলো কিন্তু সাময়িকভাবে বন্ধ থাকবে। তাহলে এর সাথে আপনি কি কানেক্ট করেছিলেন বলেন তো? আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কানেক্ট করেছিলেন না? তাহলে এটার কিন্তু পসিবিলিটি আছে যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটিও কিন্তু ডিসকানেক্ট বা সাময়িকভাবে বন্ধ থাকবে। পসিবিলিটি আছে নাকি নেই? সাময়িকভাবে বন্ধ কিন্তু থাকতেই পারে, যে পর্যন্ত এই দুটোর মনিটাইজেশন অন না হচ্ছে বা কপিরাইট স্ট্রাইক না তুলে দেওয়া হচ্ছে। আমি কি বুঝাতে পেরেছি এতটুকু যে বললাম? না বুঝতে পারলে বলবেন স্যার আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এখন মজার কথা হলো, এই তিনটার তো আর্নিং আছে, তাহলে এই তিনটার আর্নিং কোথায় যাবে? এই তিনটা তো ঠিক আছে না? তো এই তিনটার আর্নিং কিন্তু তখন হোল্ড হয়ে থাকবে, তাই না? হোল্ড হয়ে থাকবে না, তার এই তিনটা হেলদি চ্যানেল এর আর্নিং কিন্তু তখন পাবেন না। তো আপনার তাহলে আমি বুঝতে পারলাম কি, তো আমরা বেশি বুদ্ধিমানি করতে গেলেও এই প্রবলেমে পড়তে পারি। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কিভাবে বেরোতে পারি,
এটা খুবই ইজি। তো এটা আমি এখনই বলছি। এই যে দেখেন, আমি এখানে লিখে রেখেছি, যদি কোনো ইউটিউবের অ্যাকাউন্ট 3বার কপিরাইট স্ট্রাইক খায় এবং রেস্ট্রিক্টেড হয়ে যায়, তবে এর সাথে কানেক্টেড জিমেল এর সব গুগল সার্ভিস বন্ধ হতে পারে, অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্টও সাসপেন্ড হয়ে যেতে পারে। তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে এটার সাথে কানেক্টেড গুলো যে আর্নিং, সেটা কিন্তু আপনার সমস্যা করলেও করতে পারে। ঠিক আছে? এটা সম্পূর্ণ ইউটিউবের উপর তখন থেকে যায়, আপনারটা খুলে দিবে নাকি দিবে না। তো এটাকে আমরা কিভাবে সলভ করতে পারতাম? আপনার যদি একটু কষ্ট করে এই 5টা, যেমন একটি জিমেল দিয়ে কয়টি অ্যাডসেন্স খুলতে পারেন? 5টি না? তো আমরা যদি একটি জিমেল দিয়ে 5টি ইউটিউব চ্যানেল খুলতাম আলাদা আলাদা করে, এবং 5টির সাথে আলাদা আলাদা করে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতাম, তাহলে কি এই প্রবলেম কি আমাদের হতো? আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আমাদের আলাদা আলাদা 5টি জিমেল থেকে 5টি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করে 5টি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আলাদা আলাদা ক্রিয়েট করতাম, তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম কিন্তু হতো না। যদি কোনো কারণে আমাদের এইটিও বা দুটো অ্যাকাউন্টও যদি চলে যেত, আমাদের দুটো অ্যাডসেন্সের অ্যাকাউন্ট চলে যেত, বাকি তিনটে বাকি তিনটে কিন্তু আপনার হেলদি থাকতো। ঠিক আছে? তাহলে আমরা কি করব? আমরা এরকম মাল্টিপল চ্যানেল করলে একটা জিমেল দিয়ে না করে আলাদা আলাদা জিমেল করে তারপরে করব। ঠিক আছে? তো আমার রেকমেন্ডেশন যে একটা জিমেল দিয়ে একটা চ্যানেল খুলবো। তো নতুন জিমেল যে করলাম, ওই জিমেল দিয়ে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম এভাবে করে ইউটিউব চ্যানেল গুগলের সাথে কানেক্ট করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করে আমরা করলে আমাদের অ্যাকাউন্টটি বেটার হয়ে থাকবে। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম বিষয়টি। ক্লিয়ার? তাহলে আমরা ক্লিয়ার। তাহলে আমরা এখন ক্লাসে ঢুকি। আমাদের যে ভাইয়া প্রথম দিকে এসেছিল, ফেরদৌস হোসেন ভাইয়া, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আর আপনাকে আনমিউট করেছি। আজকে ফেরদৌস ভাইয়া আমাদের সাথে, ভাইয়া শুধু আপনি এন্টায়ার স্ক্রিন দেন, আমি কেটে দিচ্ছি, আপনি এন্টায়ার স্ক্রিন দিবেন। ঠিক আছে? এন্টায়ার স্ক্রিন। আপনার স্ক্রিন এত ছোট কেন আসে? এন্টায়ার স্ক্রিন দিয়েছেন ভাইয়া? ওকে, এখন ঠিক আছে। কথা শুনতে পারছেন ফেরদৌস ভাইয়া? জি স্যার। ওকে। তো এটা হলো ভাইয়ার ইউটিউব চ্যানেল। তো আমরা একটু ছোট করে নিতে হবে, আমরা আগে রিকোয়েস্টটা নেই। তো আজকে আমরা ভাইয়ার ইউটিউব চ্যানেল খুলে দিব, এবং নেক্সট ক্লাসে ভাইয়া একটি কন্টেন্ট নিয়ে আসবে 5 মিনিটের উপরে, যেটার উপরে আমরা একটি কন্টেন্ট দিয়ে দেখিয়ে দিব কিভাবে একটি কন্টেন্ট দিতে হয়। তো আমরা এটাকে একটু ছোট করে নিই, যাতে, ওকে, আপনি এন্টার স্ক্রিন দেননি, এজন্য এরকম হয়েছে। তাহলে আমাদের একটু সমস্যা হবে, যারা ভিডিও দেখবে এই জায়গায় কালো দাগ হয়ে থাকবে। ঠিক আছে? ভাই, আপনি কি এন্টার স্ক্রিন দিতে পারেন না ভাই? না স্যার, কিভাবে দেবো এটা? আপনি শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে উপরে যে অপশনটি আছে সেখানে সিলেক্ট করবেন, উপরের আচ্ছা অপশনটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটা উইন্ডো দিছিলাম। ওকে, ভেরি গুড। এখন আমাদের হয়েছে। অ্যাপ্রুভ করেন ভাই। হ্যাঁ, এখন দেখেন আমরা এটা ছোট করতে পারবো। দেখেছেন? এখন ভাই আপনি একটু কষ্ট করে এই যে এভাবে করে আমাকে একটু করে দেন। ঠিক আছে? যে এভাবে করে আমাকে নিয়ে দেন। দিতে পারবেন না? বুঝলাম না, কি নিয়ে দেবো? মানে হাতে স্ক্রিনটা বড় করবো? হ্যাঁ হ্যাঁ, এই যে, হ্যাঁ হ্যাঁ, এই পাশে দিয়ে দেন। ঠিক আছে স্যার। আর একটু এই পাশে দিয়ে দেন, তাহলে বেটার হবে। ওই পাশে, ওই পাশে, ওই পাশে।
প্রকাশ। ওকে, তাহলে আমাদের উপরের দিকেও জায়গা আছে, নিচের দিকে যান, নিচের দিকে যান। নিচের দিকে কালো আছে না? ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন পেয়েছি। তো আমরা যখন এটি একটি ইউটিউব চ্যানেল খুলবো, তখন অবশ্যই প্রথমে আমাদের লগ ইন করা থাকা লাগবে। আমাদের গুগল অ্যাকাউন্টটি লগ ইন থাকা লাগবে, এটি তো আমরা অলরেডি জানি, তাই না? হ্যাঁ গুগল অ্যাকাউন্ট লগ ইন থাকা লাগবে। লগ ইন করা কিভাবে লাগবে এটা কি আমার দেখানো দরকার আছে? টাইম আমি ওয়েস্ট করলাম না, ওকে। আমরা সবাই গুগলে লগ ইন করতে পারি, ঠিক আছে? সেভাবেই আমাদের ইউটিউবে লগ ইন করতে হয়। এরপরে আমরা সুইচ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি সবাই। আমাকে বলবেন যে আমরা, আমার স্ক্রিন, যারা মোবাইলে আছেন তারা দেখতে পাচ্ছেন নাকি? পরিষ্কার দেখতে পাচ্ছেন? ছোট লাগছে, বড় লাগছে, আমাকে বলবেন। ওকে, আমরা এই যে সুইচ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, সুইচ অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। তারপরে আমরা যে ভিউ অল চ্যানেলস দেখতে পাচ্ছি সবাই, তো ভিউ অল চ্যানেলস, এখানে আমরা ক্লিক করব। ভিউ অল চ্যানেলস এ ক্লিক করে আমাদের এখানে একটি নতুন চ্যানেল আমরা ক্রিয়েট করতে পারবো। তো আমরা প্রথমে কোথায় ক্লিক করব? ক্রিয়েট এ চ্যানেল যে বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব। তো আমাদের যখন একটি নতুন চ্যানেলের নাম দিব, তখন কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে আমরা কি টাইপের চ্যানেলের নাম আমরা দিতে চাই। অবশ্যই একটি ইউনিক নাম দিতে হবে। তো মনে করেন এটা কিন্তু আপনার নিজের নাম দিয়েও দিতে পারেন। যেমন মনে করেন যে ফুড ব্লগার যিনি আছেন, আমরা অনেকেই জানি, যেমন এই যে রাফসানদের ছোট ভাইয়ের নাম শুনেছি আমরা, ফুড ব্লগার। তারপরে মনে করেন আপনি যদি টেক রিলেটেড দেখেন, অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি এটিসির নাম আমরা শুনেছি, বাংলাদেশি কন্টেন্ট। আর যদি আমরা হাসি ঠাট্টার হাসি ঠাট্টা টাইপের কন্টেন্টের কথা বলি, তাহলে আমরা শুনেছি সালমান মুক্তাদিরের কথা শুনেছি, এরকম অনেক টাইপের কন্টেন্টের ক্রিয়েটরের নাম কিন্তু শুনেছি। তো এনারা কি করেছেন, এনারা কিন্তু নিজেদের নাম দিয়ে আর কি কন্টেন্ট গুলো বানিয়েছেন, তাই না? তো আপনি যদি নিজের কন্টেন্ট দিয়ে, নিজের নাম দিয়েও কিন্তু কন্টেন্ট রেডি করতে পারেন, ঠিক আছে? একইভাবে আমরা যদি বিদেশের জায়গায় যাই, তারা কিন্তু নিজেদের নামের সাথে অলওয়েজ না মিলিয়েও কিন্তু করে থাকে, ঠিক আছে? আবার অনেকে নাম দিয়েও করে থাকে। যেমন মনে করেন আমি আপনাদের উদাহরণ দেই, যেমন একটি আমাদের অনেক পুরানো একটা ব্লগারের নাম ছিল যে নাজ ডেলি। আমরা কি অনেক নাম শুনেছি যে উনি প্রতিদিন 1 মিনিট করে একটি ভিডিও দিতেন, ঠিক আছে? নাজ ডেলি যিনি ছিলেন। আর যদি আপনি টেক রিলেটেড যান, তাহলে মার্কেস ব্রাউনের নাম অলরেডি জানার কথা। উনি বিভিন্ন ধরনের টেক রিলেটেড ডিভাইসের রিভিউ করেন, ঠিক আছে? উনি, ওনার যে নাম আছে মার্কেস ব্রাউনি, উনি কিন্তু নিজের নামটাই দিয়েছেন, ওকে। একইভাবে আপনার যদি মনে হয় আমি আমার নাম দিব না, আমি অন্য কিছু দিব, এভাবেও কি আমি বড় হতে পারবো স্যার? অবশ্যই পারবেন। যেমন মনে করেন আমাদের যারা গেম খেলেন, পিসি গেমিং আছে, তারা একটা নাম অবশ্যই জানেন, সেটা হলো পিউডিপাই, ঠিক আছে? তো পিউডিপাইয়ের কিন্তু কোনো মিনিং হয় না। তো ওনার নাম হলো ফেলিক্স। তো উনি নিজের চ্যানেলের নাম দিয়েছে পিউরিপাই, এবং ওনার এই নামটা, উনি কিন্তু একসময় টপ 10 ইউটিউবারের মধ্যে কিন্তু একজন ছিলেন, ঠিক আছে? তার মানে কি, আপনার নামটা যে অলওয়েজ মিনিংফুল হতে হবে সেটাও না, আপনাকে নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তা আমরা বুঝতে পারছি ইউনিক নামটা আসলে কিভাবে দিব। ক্লিয়ার আমরা? স্যার। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আপনি ভাইয়া কিরকম নাম দিতে চাচ্ছেন? এনআরএক্স ডিজিটাল। তাহলে দিয়ে দেন ভাইয়া, আপনার নামটা এখানে আপনি দিয়ে দেন। তাহলে অল ক্যাপস এনআরএক্স ডিজিটাল আপনি দিলেন, ঠিক আছে? তো আপনি এভাবে দিয়েছেন, তাহলে কিন্তু এভাবে আপনার হ্যান্ডেলটা সেভাবেই আসবে, ঠিক আছে? হ্যান্ডেলটা কি? এই হ্যান্ডেল হলো যে যেটা দিয়ে
ইউটিউবে সার্চ দিলে ওনাকে খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে, এটা হলো হ্যান্ডেল। তো অনেক সময় আপনার নামের অনুযায়ী হ্যান্ডেল নাও পাওয়া যেতে পারে, তো সেই ক্ষেত্রে আপনারা চেঞ্জ করে নিন। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি এরকম কোনো নাম যেহেতু নেই, তার কারণে কিন্তু ওনার মতো একটি ও একবার হুবহু হ্যান্ডেল হয়ে গেছে। তো আমরা ট্রাই করব আমাদের নামের সাথে মিলিয়ে হ্যান্ডেল রাখতে। ওকে, তারপরে আমরা ক্রিয়েট যে চ্যানেল আছে সেখানে আমরা ক্লিক করব। হুম, তো আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি একটু বলি, আমরা যারা মোবাইল ডিভাইসে আছি তারা ইউটিউব অ্যাপ ইউজ করবেন না। ঠিক আছে, তারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য ইউটিউব অ্যাপটি ইউজ করবেন না। ঠিক আছে, তো দুটো কাজ করতে পারেন। যদি আপনার ইউটিউব অ্যাপ ইউজ করতে হয়, ইউটিউব অ্যাপ আপনারা ডিসেবল করতে পারেন না, ইউটিউব অ্যাপ ডিসেবল করা যায়। ঠিক আছে, ইউটিউব অ্যাপ যদি ডিসেবল না করতে পারেন তাহলে ইউটিউব স্টুডিওটা ডাউনলোড করে নেবেন। যারা আমার সাথে আছেন তারা বুঝতে পেরেছেন। ইউটিউব স্টুডিও একটি অ্যাপ আছে, সেটি ডাউনলোড করে নেবেন। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো আপনারা যদি ইউটিউব অ্যাপটি ডিসেবল করতে পারেন, যাতে আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে যখন ঢুকবেন অটোমেটিক ইউটিউব অ্যাপে না ঢুকে যায়, তাহলে আপনারা কি করবেন? ব্রাউজারে ঢুকবেন, যে কোনো ব্রাউজারে ঢুকে ডেস্কটপ মোড অন করে লগ ইন করলে আমি যেরকম দেখাবো হুবহু কিন্তু সেরকমই আসবে। ঠিক আছে, আর যদি বেশি মনে হয় ছোট বড় লাগছে, জাস্ট ইউটিউব স্টুডিওটি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ক্লিয়ার? আমরা তাহলে সবাই ক্লিয়ার। কিন্তু আমি বলে রাখছি, আমি যেভাবে দেখাচ্ছি ইউটিউব স্টুডিওতে কিন্তু একবারে হুবহু সেম জিনিস কিন্তু নেই। উপরের দিকে নিচের দিকে ওরিয়েন্টেশনটা একটু ভিন্ন আছে। ঠিক আছে, তো যারা মোবাইল ডিভাইসে আছেন তারা কি বিষয়টি ক্লিয়ার হয়েছেন? আশা করি আমার কথাটি ক্লিয়ার হয়ে গেছি। তো আমরা এখন কোথায় যাব? আমরা এখন ইউটিউব স্টুডিওতে যাব, এই জন্য এতগুলো কথা আমি বলেছি। তো আমাদের নেমের দিকে ক্লিক করব, তারপর আমরা কোথায় যাব? ইউটিউব স্টুডিও। ওকে, তো ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমাদের কিন্তু ইন্টারফেস চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখন কিন্তু আমরা ইউটিউবে নেই, আমরা কোথায় আছি? ইউটিউব স্টুডিওতে। তো ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমাদের এখানে বলবে একটা নতুন ইউটিউব স্টুডিও এসেছে, তো আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এখন আমাদের অ্যাকাউন্টটি অপটিমাইজ করা লাগবে। তো সবার প্রথম মনে করেন এই অ্যাকাউন্টটি আপনার ক্লায়েন্টের। ঠিক আছে, হতেই পারে তাই না? এই অ্যাকাউন্টটি আপনার ক্লায়েন্টের। তো এই অ্যাকাউন্টে যদি আপনার কাজ করতে হয় সবার প্রথম কি করা লাগবে? আপনার কিন্তু অ্যাক্সেস নেওয়া লাগবে, তাই না? তো আমরা কিন্তু একটা জিনিস জানি, জিমেল হলো সব থেকে পার্সোনাল একটি বিষয়, তাই না? তো জিমেল কিন্তু কেউ কাউকে দিতে চায় না, আর ক্লায়েন্ট তো কথাই না, তাই না? তো তাহলে আমরা কিভাবে ওনার ইউটিউবের অ্যাক্সেসটা আমরা নিতে পারি? তাহলে আমরা প্রথম থেকে কি শুরু করছি? আরেকজনের ইউটিউবের অ্যাকাউন্টে আমরা অ্যাক্সেস কিভাবে নিতে পারি, ইউটিউব অ্যাকাউন্ট বলতে ইউটিউব চ্যানেলে। ওকে, তাহলে আমরা প্রথমে কি দেখব? ইউটিউব চ্যানেলের এক্সেস। তাহলে ইউটিউব চ্যানেলের এক্সেসটা দেখার জন্য আমরা সবার প্রথম সেটিংসে যাব। কোথায় যাব? সেটিংসে। দেখতে পাচ্ছি ডান সাইডে, আমি বড় করে দিচ্ছি, অনেকে আমার মাউসের সাথে যেতে পারবেন না। দেখতে পাচ্ছেন সেটিংস? আশা করি লাল দাগ দিয়ে দিয়েছি, এখন মিস করবেন না। তো আমরা কোথায় যাব? সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে আমার যেতে হবে আপনার পারমিশনে। কোথায় যাব আমরা? পারমিশনে যাব, ম্যানেজ পারমিশন বা পারমিশনে। দেখতে পাচ্ছি আশা করি আমরা। তোমরা পারমিশনে যাচ্ছি। তো আপনার অ্যাকাউন্টটি নর্মালি এখন এরকম হয়ে থাকবে, কারণ আপনি ওনার অ্যাকাউন্ট আছেন। এটি হলো একটা মাত্র জায়গা, যে জায়গা থেকে আপনি যদি চান
নিজের অ্যাকাউন্টটি অন্য কাউকে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? কোন জায়গা থেকে আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্ট আরেকজনকে দিয়ে দিতে পারবেন? শুধুমাত্র এই পারমিশন সেটিংস থেকে নিজেকে রিমুভ করে দিয়ে আরেকজনকে অ্যাকাউন্টটি দিয়ে দিতে পারবেন। তার জন্য আগে আরেকজনকে অ্যাড করতে হবে, পরে নিজেকে ওনার থেকে চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে? তো আমি দেখি কিভাবে আরেকজনকে ইনভাইট করতে হয়। তো আরেকজনকে ইনভাইট করার জন্য আমরা এখানে ইনভাইট দেখতে পাচ্ছি, ইনভাইটে ক্লিক করব। তারপরে আমরা স্যার যাকে একটা প্রশ্ন পাঠাবো। ছিল স্যার। জি জি বলেন। স্যার এই পারমিশনটা দেওয়ার পর কি আমার জিমেলটা ক্লায়েন্টের কাছে চলে যাবে নাকি শুধু চ্যানেলটা যাবে? মনে করেন যে এটি হলো আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট। ঠিক আছে? এটা কার অ্যাকাউন্ট? ক্লায়েন্টের। ক্লায়েন্টের অ্যাকাউন্ট। তাহলে এটা যদি ক্লায়েন্টের অ্যাকাউন্ট হয় আর আপনি যদি এক্সেস করতে চান, তাহলে ক্লায়েন্টকে কার জিমেল অ্যাকাউন্ট দিবেন? অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্ট দিবেন, তাই না? জি তো স্যার। এখন যেটা দেখাচ্ছি, এটা আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে আপনার ক্লায়েন্ট কিভাবে আপনাকে তার ইউটিউব স্টুডিওর বা ইউটিউব চ্যানেলের এক্সেসটা দিবে। ঠিক আছে? আমরা কি বিষয়টি ক্লিয়ার এখন? জি স্যার। ভাইয়া যেমন ক্লিয়ার হয়েছে, আমার সাথে যারা আছেন তারা বিষয়টি ক্লিয়ার হয়েছে। এটা আমাদের ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল কিভাবে অ্যাক্সেস নিতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে ইনভাইটে ক্লিক করব। ইনভাইটে ক্লিক করে এখানে মনে করেন আমি আমার ইউটিউব চ্যানেল, আমার ইমেলটি লিখে দিচ্ছি। তো এখানে আমার ইমেলটা লিখলাম gokunexon@gmail.com। আর এখানে আমি মনে করেন এক্সেস দেখতে পাচ্ছি, এখানে আমি কিভাবে এক্সেস দিতে পারি। একটা হলো ম্যানেজার। আপনি যদি নিজেকে ওনার থেকে চেঞ্জ করে নেন তখন কিন্তু এখানে ওনার পাবেন। ঠিক আছে? তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ম্যানেজার পাচ্ছি, এডিটর পাচ্ছি, এডিটর লিমিটেড, সাব এডিটর, ভিউয়ার অথবা ভিউয়ার লিমিটেড। তো আমরা যেভাবে চাই সেভাবে একজনকে আমরা এখানে ইনভাইট করতে পারি। তো আমাদের যে কন্টেন্ট, যে ক্লায়েন্ট আছে সে চাইলে আমাকে ম্যানেজার হিসেবে দিতে পারে। এরপরে আমরা ডান করে দিলে আমার ইমেলে একটি মেসেজ আসবে। ঠিক আছে? তো মেসেজ আসলে যে আমি যদি একসেপ্ট করে দেই তাহলে আমি ওনার চ্যানেলটি ইউজ করতে পারবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো যেহেতু নেক্সট ক্লাসে ভাইয়া আসবে, আমার এখানে অ্যাক্সেস নেওয়ার কোনো দরকার নেই। তো আমরা অ্যাক্সেস কিভাবে নিব সেটা আমরা দেখে নিলাম। তো নেক্সট, এখন আমরা দেখি কিভাবে আমাদের চ্যানেলটি সেট আপ করব। তো চ্যানেল সেট আপ করার পরে আমরা চ্যানেলটি পেয়ে গেছি। তো এখন আমরা সেট আপ করতে যাব। তো সেট আপ করার জন্য আমরা সবার প্রথম আমরা এখানে যেতে পারি, জেনারেলে গিয়ে দেখবো যে আমাদের ইউএস ডলার সিলেক্ট আছে নাকি। অবশ্যই ডলারে সিলেক্ট করে নিব যাতে আমাদের সবকিছু ডলারে দেখা যায়। এরপরে আমরা চ্যানেল দেখতে পাচ্ছি, মাউসটা বারবার নাড়াচ্ছি যাতে আমরা সবাই দেখতে পারি, আমার মাউসটা একটু ছোট। তো চ্যানেলে আমরা ক্লিক করব। চ্যানেলে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের চ্যানেল সম্পর্কে অনেক কিছু ডিটেলস জানতে চাচ্ছে। তো আমাদের চ্যানেলে ভাইয়া আসলে কি কি কন্টেন্ট আপনি দিতে যাচ্ছেন? আমরা প্রথমে এখানে বাংলাদেশ সিলেক্ট করি। এরপর আপনি আমাকে বলেন যে আপনি কি টাইপের কন্টেন্ট দিতে চাচ্ছেন। ডিজিটাল কন্টেন্ট যেমন কম্পিউটার টাইপের ইনফরমেশন এই টাইপের কিছু, এই টাইপের। ডিজিটাল মার্কেটিং টাইপের? জি স্যার। তাহলে আমরা কিছু জাস্ট চিন্তা করে দেই আপাতত। আপনি যত বেশি কিওয়ার্ড দিবেন তত বেটার কিন্তু হবে। কিওয়ার্ডটা কি? ঠিক আছে? টেক কিওয়ার্ডটা টাইপের হলো, স্যার। তো মানে হলো যেগুলো আমরা এখানে দিলে এগুলো আমাদের সার্চ রেজাল্টে আসবে। ঠিক আছে? তো আমি মনে করেন কিছু আমি এখানে দেই যেগুলো একটা মানুষ সার্চ দিতে পারে। ঠিক আছে? যেমন আমরা এখানে দিই যে ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স।
মানে ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার যদি উনি লেখেন, তাহলে কেউ লিখলে ওনার চ্যানেলটি আসার পসিবিলিটি থাকে। ঠিক আছে? আর কি দেওয়া যায় ডিজিটাল আমরা? মার্কেটিং স্ট্র্যাটেজি। জি বলেন। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। যেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, GIS স্ট্র্যাটেজিস। একটা কথা মনে রাখবেন, এখানে যদি আপনার না বানান ভুল করেন, এটাও কিন্তু একটা ভালো কিওয়ার্ড, কারণ মানুষ কিন্তু বানান ভুল করতেই পারে। ঠিক আছে? তারপর এখানে দিতে পারেন আপনার, দিতে পারেন হাউ টু গ্রো বিজনেস উইথ ডিজিটাল মার্কেটিং। তারপরে আপনি দিতে পারেন ফেসবুক অ্যাডস মার্কেটিং। এরকম যত খুশি দিবেন, যত তত বেটার হবে। ঠিক আছে? তো যতগুলো কিওয়ার্ড দিবেন, আপনারা যদি চান, আমি নর্মালি এটা প্রিফার করি না। কিউবমেট টাইপের অনেক ধরনের অ্যাপ ইয়ে আছে। ঠিক আছে? থার্ড পার্টি সফটওয়্যার আছে, সেগুলো থার্ড পার্টি এক্সটেনশন আছে। ঠিক আছে? তো এই এক্সটেনশন গুলো আপনারা যদি ইউজ করেন, যদি চান, এক্সটেনশন গুলো ইউজ করে আপনারা আরো বেশি কিওয়ার্ড পেতে পারেন। আমি যদি অত প্রিফার করি না, কারণ দেখা যায় না হলে আপনারা সেটার উপরেই বেশি প্রাধান্য পেয়ে যাবেন। তো আমি কিন্তু নর্মালি কিওয়ার্ডস গুলোর জন্য কি ব্যবহার করতে বলেছি? আমাদের কিওয়ার্ডস এর যে ক্লাসগুলো আছে, মনে আছে সবার? কেজিআর টেকনিক এবং কিওয়ার্ডস এর ক্লাসগুলো দেখেছি না, অন পেজ এসিও এবং অফ পেজ এসিও, সেই টেকনিকগুলো ব্যবহার করবেন। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। ক্লাসগুলো আবার দেখবেন, তাহলে মনে পড়বে। তো এখানে আমরা কিসের কিওয়ার্ড দিব? আমাদের চ্যানেলের কিওয়ার্ড দিব। ঠিক আছে? যেগুলো দিলে আমাদের চ্যানেলটা আসবে। ঠিক আছে? আমাদের কন্টেন্ট না কিন্তু, আমাদের চ্যানেল। তো আমরা এখানে অ্যাডভান্স সার্চে আসব। তো অ্যাডভান্স সার্চে আমাদের এখানে এটি কোশ্চেন জিজ্ঞেস করছে, দেখতে পাচ্ছি। তো কোশ্চেনটা আমি আগে আপনাদের বুঝাই, যে আমাদের ভিডিওটি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না। তো এখানে প্রথমে হলো হ্যাঁ বাচ্চাদের জন্য, পরে হলো না বাচ্চাদের জন্য না, আর নেক্সট হলো যে আমি প্রতিটা ভিডিওর জন্য আলাদা আলাদাভাবে সেট করব। তো এই কোশ্চেনটা কেন করেছে? তো কোশ্চেনটা করার কারণ আমি আপনাদের বলি। আপনি মনে করেন একটা শিক্ষণীয় ভিডিও আর কি করেছেন। ঠিক আছে? কি করলেন? এটি শিক্ষণীয় ভিডিও করলেন। তো এই শিক্ষণীয় ভিডিও একজন দেখে আপনার কমেন্টে, আপনার নিচের কমেন্টে একজন ব্যাড কমেন্ট করলো। ঠিক আছে? তো আমাকে একটু বলেন তো, এই ব্যাড কমেন্টটি যদি করে, দোষটি কার? যে কমেন্ট করছে তার, নাকি যে কন্টেন্ট বানিয়েছে তার? যে সবাই কমেন্ট বলেন করেছে তো। তার। ভাইয়া বলছেন কমেন্ট করেছে তার, আর বাকিরা কি বলেন? বাকিদের কি মনে হয়, যে ব্যাড লিখেছে তার, ব্যাড ওয়ার্ড লিখেছে তার, নাকি যে শিক্ষণীয় কমেন্ট করেছে, শিক্ষণীয় ভিডিও করেছে তার আহ, দোষ ছিল? তো শামীম ভাইয়া বলেছে কমেন্ট করেছে তার। তাহলে বাকিরা মনে করছে যে আসলে যে ব্যাড কমেন্ট করেছে তারই আর কি। ওকে, তাহলে যে কমেন্ট করেছে তার, তাহলে আমরা দুজন ভাবছি, তিনজন ভাবছি যে আমাদের যে কমেন্ট করেছে তারই দোষ ছিল। ঠিক আছে? কিন্তু কি জানেন, ইউটিউব কিন্তু এটা বিলিভ করে না। ইউটিউব বিলিভ করে কি, আপনি নিশ্চয়ই কিছু একটা করেছেন, আপনার শিক্ষণীয় ভিডিওতে কিছু একটা আছে, এই কারণে একজন ব্যাড কমেন্ট করেছে। বিষয়টি একটু অন্যরকম না? তো এই ব্যাড কমেন্ট যদি একজন কেউ দেখে, মনে করেন একটা বাচ্চাদের ভিডিও করেছেন, তো বাচ্চাদের ভিডিও মধ্যে যদি কোনো একটা বাচ্চা এসে এই ব্যাড ওয়ার্ডটি যদি শিখে, তাহলে ইউটিউবের জন্য এটা খারাপ জিনিস না? ইউটিউবের যে এনভায়রনমেন্ট তার জন্য খারাপ। তো তারা আগে কি করতো, এরকম কন্টেন্ট যদি দেখতো ডাইরেক্টলি সেই সব কন্টেন্টকে বের করে দিত। ঠিক আছে? বা কপিরাইট স্ট্রাইক দিয়ে উঠিয়ে দিত। তো এখন তারা কি শুরু করেছে, তারা বলেছে যে তোমাদের আমি একটু সাবলীল করে দিই, তোমাদের এই সুযোগটা দেই, তোমাদের ভিডিও যদি বাচ্চাদের জন্য হয়, তাহলে তোমরা তোমাদের
এই সুযোগটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা কমেন্ট সেকশনটা অফ করে দাও। ঠিক আছে? তাহলে কেউ খারাপ কমেন্ট করবে না, তোমাদের কিছু বলতেও পারবো না। আমি বুঝতে পেরেছি এটা হলো ইউটিউবের চিন্তা ভাবনা। তো আমরা কি বুঝতে পেরেছি যে এখানে আসলে কি জন্য এই অপশনটা দিয়েছে? আমরা তাহলে বুঝতে পারছি যে আমরা কখন আমাদের কমেন্টটি খুলে রাখবো এবং কমেন্টটি অফ রাখবো। ক্লিয়ার? নাকি আমরা বুঝিনি? বুঝেছি স্যার। তো আপনি যদি কোনো বাচ্চাদের কন্টেন্ট করেন, তাহলে আপনারা কি করবেন? এখানে নো করবেন। আর যদি বাচ্চাদের কন্টেন্ট করেন তাহলে ইয়েস করবেন। তাহলে আপনার কমেন্ট সেকশন চলবে নাকি চলবে না? চলবে না। তাহলে কমেন্ট অফ হয়ে থাকবে। আর যদি নো করেন তাহলে কমেন্ট অন। সবগুলোর জন্য খুলে যাবে। আর যদি আই ওয়ান্ট টু রিভিউ দিয়ে রাখেন তাহলে প্রতি ভিডিওতে আলাদা আলাদা করে সুযোগ পাবেন। তাহলে আমরা বুঝতে পেরেছি। তো এটাকে আপনি যেভাবে খুশি ইউজ করতে পারবেন। ঠিক আছে? এই ফিচারটাকে আমরা যেভাবে খুশি ইউজ করতে পারবো। তারপরে হলো, এখানে দেখেন অটোমেটিক ক্যাপশনস, যে আমরা যদি বাজে কথা বলি আমাদের যাতে ডাইরেক্টলি আগে থেকেই বন্ধ করে দেয়। তারপরে হলো যে ইন্টারেস্ট বেস অ্যাড যদি আমাদের না দেয়, এগুলো আমরা এখানে দিতে পারি। তারপরে অ্যালাউ, এখানে যদি আমরা টিক চিহ্ন দিব না। বিষয়টি হলো যে আমাদের কন্টেন্টটি এআই ট্রেন্ড করবে, এটাতে আমরা ইচ্ছুক নাকি ইচ্ছুক না। যদি আপনি এআই আপনার কন্টেন্ট দিয়ে এআই ট্রেন্ড করবে এটাতে যদি আপনি ইচ্ছুক হন তাহলে আপনি টিক চিহ্ন দিবেন। আমি আপাতত ইচ্ছুক না দেখে আমি এটাকে টিক চিহ্ন দিলাম না। ওকে? তাহলে আমাদের এটুকু আমরা বুঝতে পেরেছি। আমরা এটুকু সেভ করলাম। আবার আমরা সেটিংসে যাই। আমরা এরপরে যাব হলো চ্যানেলে। তো আমরা অ্যাডভান্স সেটিংস কিন্তু সব কমপ্লিট। নেক্সট হলো আমাদের ফিচার রিলায়েবিলিটি। আমরা ছোট বড় করে দিই, ছোট হয়ে গেছে কোনো কারণে, আমরা বড় করে দিই। ফিচার্স এলিজিবিলিটি, তো ফিচার্স এলিজিবিলিটি ক্লিক করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি অপশন আছে। একটা হলো স্ট্যান্ডার্ড, যেটা আমরা অ্যাকাউন্ট করার সাথে সাথে অন হয়ে যাচ্ছে। আরেকটি হলো ইন্টারমিডিয়েট ফিচার। তো ইন্টারমিডিয়েট ফিচারের মধ্যে কি কি আছে? যে আমাকে কাস্টম থাম্বনেল করতে দিবে। আমি যে ভিডিওগুলো আপনাদের প্রোভাইড করি সবগুলোর মধ্যে আশা করি দেখতে পাচ্ছেন গ্রাফিক্যাল ইন্টারফেস আছে, মানে সুন্দর গ্রাফিক্স থাকে, এবং প্রতিটির মধ্যে আলাদা আলাদা টেক্সট থাকে, আমরা দেখি না? যাতে আপনাদের ইজিলি কোন ভিডিওটি কোনটির সাথে আছে বুঝতে পারেন থাম্বনেল দেখে। তো এরকম কাস্টম থাম্বনেল করার সুযোগ আপনাকে এটাতে করে দিবে। লাইভ শেয়ারিং ভিডিও করার সুযোগটি করে দিবে, এবং 15 মিনিটের উপরে ভিডিও করার সুযোগ এখানে করে দিবে। তো আমাদের কি করার দরকার? আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করা দরকার। তো আমরা এখানে ক্লিক করছি এবং ভাইয়ার ফোন নাম্বারটা এখানে লিখে দিবেন, যার মধ্যে এখন কোড যাবে। তারপর আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। ভাইয়ার নাম্বার ঠিক আছে? ফেরদৌস ভাইয়ার নাম্বার ঠিক আছে? জি স্যার। তাহলে কিন্তু এখন কল আসতে পারে বা মেসেজ আসতে পারে। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। আপনি দিয়ে দিবেন, কোড লিখে দিবেন। যদি আপনার কোড আসে কোড লিখে দিবেন। আমি ছেড়ে দিয়েছি মাউস যাতে আপনি লিখতে পারেন। কল আসলে কল ধরে দিবেন, আর টেক্সট আসলে টেক্সটটা দিয়ে দিবেন। নর্মালি সাথে সাথেই আসে। ওকে, চলে আসছে। তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তাহলে আমাদের ফোন ভেরিফিকেশনটি কমপ্লিট হয়েছে। তো দেখেন আমাদের ইন্টারমিডিয়েট ফিচারে যাচ্ছি, আমাদের ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়ে গেছে। এরপরে হলো অ্যাডভান্সড। তো অ্যাডভান্সডটা কিন্তু এখন আসবে না। অ্যাডভান্সটা আমাদের 3 মাস পরে, যদি আমরা কন্টিনিউ আপলোড করি ভিডিও প্রতিদিন, তাহলে কিন্তু আমাদের এটি আসবে। এর সাথে আপনি যদি এখনই করতে চান এখন কিন্তু আপনার হবে না, চ্যানেল হিস্টোরি লাগবে।
তারপরে হতে পারে যদি চ্যানেল হিস্ট্রি ভালো থাকে তাহলে আপনার ভিডিও আইডি, ভ্যালিড আইডি দরকার পড়বে না, না হলে আপনার ভ্যালিড আইডি লাগবে। তো আপনার এটা করে আসলে কি লাভ হবে? ফিচার এলিজিবিলিটি মানে তৃতীয়টা অ্যাডভান্স করে লাভ কি? আপনি একদিনে একাধিক যদি আপলোড করতে চান সেটা করতে পারবেন। আপনার কন্টেন্ট আইডি, আপনার যে কন্টেন্টটি আছে অন্য কেউ চুরি করতে পারবে না। আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন, লাইভ স্ট্রিমটা আরো বেশি করতে পারবেন। এখন 1 ঘন্টা হলে পরবর্তীতে 2 ঘন্টা বা আনলিমিটেড করতে পারবেন। প্রতিদিন আরো বেশি করে লাইভ স্ট্রিম করতে পারবেন, বিভিন্ন ধরনের থাম্বনেল ট্রাই করতে পারবেন, বেশি করে ভিডিও ডেলি করতে পারবেন, এবং সবচেয়ে বড় কথা, আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা বুঝতে পারলাম কমপক্ষে আপনার 3 মাসের মতো চ্যানেলের হিস্টোরি ভালো থাকলে এটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এর জন্য কিন্তু আমি বলে রাখি, পাসপোর্ট কিন্তু লাগবে, এনআইডি দিয়ে করা যায় না, ঠিক আছে? এই যে কি লাগবে আমাদের, ভ্যালিড আইডি এখানে লিখে রেখেছে, যে কোনো আইডি হলেই হবে। ও এখানে লিখে রেখেছে লাইক এ পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে? এখানে কিন্তু পাসপোর্ট ছাড়া কিছু নেয় না। ওকে, আমার জানা মতে এখানে লিখেছে পাসপোর্ট, কিন্তু এখানে শুধুমাত্র পাসপোর্ট ছাড়া কিছু নেয় না। ওকে, তো এখন আমাদের কিছু করার নেই, এখানে আপাতত আমাদের চ্যানেলের সেটিংস কিন্তু কমপ্লিট। ক্লিয়ার? চ্যানেল সেটিংস আমাদের কমপ্লিট। নেক্সট, এখন আমরা কিন্তু মনে করেন প্রতিদিন ভিডিও একটা করে আপলোড দিব, তাই না? তো প্রতিদিন ভিডিও যখন আমরা আপলোড দিব, তখন প্রতিদিন কিন্তু দেখা যাবে কিছু কিছু জিনিস প্রতিদিনই একই জিনিস লিখতে হবে। কি মনে হয় আপনাদের? প্রতিদিন কিছু কিছু জিনিস সেম লিখতে হবে না? জি স্যার। মনে করেন ভাইয়ার নাম হতে পারে, ভাইয়ার সোশ্যাল ডেসক্রিপশন। ডেসক্রিপশন, কিছু কিছু জিনিস যেমন ডিজিটাল মার্কেটিং শিখাই, এগুলো কিছু কিছু জিনিস আমাদের প্রতিদিন সেম লিখতে হবে। তো এইগুলো আমরা কোথায় লিখে দিতে পারি যাতে আমাদের প্রতিদিন বারবার প্রতিটি ভিডিওতে লেখা না লাগে? এরকম একটি সেটিংস থাকলে ভালো হতো না? তো এই সেটিংসটি হলো আমাদের আপলোড ডিফল্টস, দেখতে পাচ্ছি আমরা এখানে। এই জায়গায় আমরা কি করতে পারবো? এখানে আমরা যা লিখে রাখবো আমাদের সবগুলো ভিডিওতে, আমরা নতুন ভিডিও করতে গেলেই এখানে আমরা যা লিখবো অটোমেটিক আগে থেকে ফিল আপ হয়ে থাকবে। বুঝতে পেরেছি? আশা করি আপলোড ডিফল্টসটা কি এটা আমরা বুঝতে পেরেছি। তো আপলোড ডিফল্টসে ক্লিক করলাম। তো এখানে আমরা টাইটেলে নর্মালি কি লিখবো? আমরা টাইটেলে মনে করেন লিখে রাখলাম ডেসক্রিপশন অফ আওয়ার ভিডিও, আওয়ার কন্টেন্ট। এটা আমরা দিলাম যে আমাদের ডেস্ক কন্টেন্টের ডেসক্রিপশন সম্পর্কে, মানে আমাদের কন্টেন্ট সম্পর্কে ডিটেলস আমরা লিখবো। এটা লিখে রাখলে আমাদের মনে পড়বে, জাস্ট প্রতিদিন চেঞ্জ করে নিতে পারি। অথবা আপনি যদি চান এখানে পাশে এরকম একটি নাম দিয়ে রাখলে পারেন, যে প্রতিদিন এনআরএক্স ডিজিটাল, এরকম আপনি একটা কিছু দিয়ে রাখবেন। প্রতিদিন আর লেখা লাগলো না, ঠিক আছে? এরকম একটি কিছু চাইলে দিয়ে রাখতে পারেন। ওকে, এটা আপনার নিজের খুশি। তো আমরা এখানে দিলাম ডেসক্রিপশন অফ আওয়ার কন্টেন্ট, যে কন্টেন্ট দিয়ে আপনি ভিডিওটি করেছেন। সরি, ডেসক্রিপশন না তো, নেম অফ আওয়ার টাইটেল, সরি, টাইটেল অফ আওয়ার কন্টেন্ট। তো এই যে টাইটেলটা আমরা দিলাম না, এটার পর আমরা কপি করব। কপি করে একইভাবে এই জায়গায় আমরা লিখবো, ঠিক আছে? তো এখানে আমাদের কি থাকবে? এখানে থাকবে আমাদের ডেসক্রিপশন অফ আওয়ার কন্টেন্ট। ওকে, এখানে কি থাকবে? আমাদের ডেসক্রিপশন, আমাদের কন্টেন্ট গুলো থাকবে, এবং এখানে আমরা আর কি কি জিনিস লিখবো। তো ডেসক্রিপশন গুলো কিভাবে খুঁজবো আমি নেক্সট ক্লাসেও দেখাবো। আজকে আমি জাস্ট একটু দেখাই। আমরা ইউটিউবে যাই। ধরেন এখানে আমরা সার্চ দিই হাউ টু মেক
এ ডল উইথ ক্লে, এরকম একটা সার্চ দিই। তো আমরা দেখতে পাচ্ছি যে এগুলো শর্ট ভিডিও। আমরা ভিডিও দেখি, ভিডিওতে যাই। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 9 মাস আগে কিছু একটা আছে, 9 মাস আগে কিন্তু উপরের দিকে চলে গেছে। এটা 4 মাস আগে এখানে সেকেন্ডে আছে, এবং এটা 8 মাস আগে। এটা দেখেন 9 মাস, এটা 8 মাসের নিচে চলে আসছে। এটা দেখেন 4 মাস হওয়া সত্ত্বেও কিন্তু এটা 1.8 মিলিয়ন, আর এটা 70K। নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা আছে, যার কারণে এটা কিন্তু সেকেন্ড জায়গায় আছে আর কি আছে। আর এখানে 2 ইয়ার আগে দেখতে পাচ্ছি এটা 622K। তো অবশ্যই কিছু একটা আছে। তো মনে করেন আমরা এখানে ঢুকে দেখি কি কি আছে এর মূলের মধ্যে। এরকম কয়েকটা কন্টেন্ট আমরা রিসার্চ করব। ঠিক আছে, যে কন্টেন্ট নিয়ে আমরা কাজ করব আমরা সেগুলো নিয়ে রিসার্চ করব। তো মনে করেন আমরা এখানে নিচে যাই, নিচে গিয়ে দেখি এখানে উনি কিন্তু কিছুই লেখেননি। তাহলে ওনার শুধুমাত্র কন্টেন্টের উপরে উনি উঠেছেন, শুধুমাত্র এখানে শুধু লিখেছেন যে ব্লক ডেডি প্রোডাক্টস, আর কিছুই লেখেননি। হাউ টু মেক এয়ার ক্লে এট হোম, জাস্ট এইটুকু লিখেছেন, আর কিছুই লেখেননি। এখানে দেখি কি লিখেছেন। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু হ্যাশট্যাগ দিয়েছেন। এগুলো কি? হ্যাশট্যাগস। এগুলো হলো ট্যাগস। ঠিক আছে, তো আমরা এভাবে করে যেগুলো ফার্স্ট পেজে আছে দেখেন, এখানে ডেসক্রিপশন লিখেছেন, কিওয়ার্ড দিয়েছেন এখানে সে। তো এগুলো আমরা যেগুলো লিখবো সেগুলো কিন্তু আমাদের সার্চ রেজাল্টে খুঁজতে ইজি হবে। তো আমরা ট্যাগস এবং কিওয়ার্ড সম্পর্কে বুঝতে পারলাম। এখন যদিও ট্যাগস এবং কিওয়ার্ড অত বেশি কাজে লাগে না, কারণ আপনি যদি ক্লিয়ারলি বুঝাতে পারেন আপনার ভিডিওটা কি টাইপের, তাহলে ভিডিওর অ্যালগোরিদম অনুযায়ী আপনাকে এমনিই প্রমোট করবে। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা সুন্দর একটি কন্টেন্ট দিব। আমাকে লাস্টের দিকে একটু মনে করিয়ে দিয়ে আপনাদের দেখিয়ে দিব কোন জায়গা থেকে আমরা মিউজিক দিব। ঠিক আছে, তো এখন আমাদের যেহেতু এইটি কথা না, তো আমরা পরের দিকে দেখছি। তো কন্টেন্ট আপনার ভিডিও দেখতে পারলাম, এরপরে আমরা ট্যাগস গুলো রিসার্চ করে দিব। ঠিক আছে, তো ট্যাগ যদি আপনি তাও না পারেন, আমি একটু আগে বলেছি আমাদের টিউবমেট যে একটি এক্সটেনশন আছে সেটি দিয়ে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এরপরে আমাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলো আমরা দিব, সোশ্যাল মিডিয়া লিঙ্কস। কিন্তু স্যাডলি আমরা সোশ্যাল মিডিয়া লিঙ্কস তখন দিতে পারবো যখন আমাদের অ্যাডভান্স ফিচারটি অন হবে। ঠিক আছে, কারণ সোশ্যাল আমরা যে পর্যন্ত আমাদের অ্যাডভান্স ফিচার অন না করি আমাদের ডেসক্রিপশনে আমরা লিংক দিতে পারবো না। আমি বিষয়টা বোঝাতে পেরেছি? মনে করেন আমি এখানে লিঙ্কডইন লিখলাম, লিঙ্কডইন আসবে আপনার এই ট্যাবে। না স্যার, লিঙ্কডইনটা রেস্ট্রিক্টেড। ওকে, তাহলে মনে করেন আমরা তাহলে ফেসবুকের কথাই বলি। ওকে, ফেসবুকও আপনার এখানে নেই আপাতত। তো যখন আমরা ফেসবুকের লিঙ্ক যাব, দেখা যাবে ও সেভ করবে না। ঠিক আছে, কি কারণে সেভ করবে না বলবে এটা লিঙ্ক। ওকে, তো আমরা যখন অ্যাডভান্স ফিচারটি কমপ্লিট করতে পারবো তখন আমাদের ডেসক্রিপশনে আমরা আমাদের লিঙ্কটি দিতে পারবো। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারলাম, এবং আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কস গুলো তখন আমরা দিয়ে দিব, যেমন ফেসবুক, ইউটিউব, পিন্টারেস্ট যেগুলো থাকবে এগুলো আমরা সবগুলো দিয়ে দিব। এবং একটা এই জায়গায় লিখলে আমাদের প্রতি ভিডিও যখন আমরা আপলোড করব সবগুলোর মধ্যেই কিন্তু লেখা থাকবে। ওকে, তারপর হলো টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্পটা কি? আমরা কি জানি সবাই টাইম স্ট্যাম্প কি? মেবি জানি না, বেশিরভাগই জানবেন না। এই স্যার জানি।
ওকে, ভেরি গুড, ভিডিও ভাইয়া জানলে বেটার। বলেন বলেন, আপনি বলেন। ভিডিওর কোন টাইমে কোন পার্ট ওইটা মেক করে হ্যাঁ মার্ক হ্যাঁ করে দিবি। হ্যাঁ হ্যাঁ, রাইট। ভাইয়া জেনে গেছেন, তাহলে আমার জন্য বেটার হয়েছে। তো আমরা কোন পার্টে কোন ভিডিওটা রেখেছি সেটা আমরা ইজিলি টাইম স্ট্যাম্প দিয়ে দেখতে পারি। ঠিক আছে? তো আসলে দেখানো ইজি ছিল, কিন্তু দেখা যায় যে খুঁজে পাওয়া যায় না কন্টেন্টগুলো, কোন কন্টেন্টে যে আসলে রেডি করে দেয়। তো আমরা দেখি। টপ 5 স্মার্টফোন লাগলে ওইটাই আসে। জি। টপ 5 হ্যাঁ, স্মার্টফোন। ঠিক আছে, আমরা দেখি। স্মার্টফোন অফার দিয়ে দেখি আমরা। স্যামসুং এর ভিডিওতে আসে এগুলো। দেখি, আমরা সার্চ দিয়ে দেখি। এরকম ভিডিওতে আছে নাকি দেখি আমরা ট্রাই করে। অনেক সময় অনেকে দেয়। না, এখানে দেয়নি, আমরা দেখি কমেন্ট, এই যে দিয়েছেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে, এই যে দেখেন, আমার এখানে দেখতে পাচ্ছেন সবাই, এগুলোর টাইম স্ট্যাম্প। তাহলে কি হলো, কারো যদি মনে করেন যে সে 30,000-এর মধ্যে প্রথম ফোন দেখতে চান, সে 20 সেকেন্ডে শুরু করবে। তার সেকেন্ড র্যাঙ্কিং এ দেখতে গেলে 1 মিনিট 22 সেকেন্ড 52 সেকেন্ডে শুরু করলো। থার্ড সেকেন্ডে সে 30 সেকেন্ডে শুরু করলো। এভাবে কিন্তু আপনার নিজের র্যাঙ্কিং করে দিবেন। তাহলে এটাতে কি হলো আমি বলি। প্রথমত হলো, আপনার ভিডিও সম্পর্কে আপনার ডিটেলস কি এখানে লিখতে পারলেন না? সবাই বলেন, লিখতে পারলেন? জি তাতে কি স্যার। হলো, কেউ যখন গুগলে সার্চ দিবে, এই কন্টেন্টটি ডাইরেক্ট কিন্তু পেয়ে যাবে। গুগলে সার্চ দিলে আমাদের সার্চ র্যাঙ্কিং অপটিমাইজেশন হলো নাকি হলো না? হলো স্যার। বুঝতে পেরেছি আমরা। তো আমরা এখানে অবশ্যই আমাদের কন্টেন্টটি টাইম স্ট্যাম্প দিয়ে দিব। তার মানে আমরা বুঝতে চাইবো যে আমাদেরটি, আমাদের যখন ভিডিও করব আমরা লিখে রাখবো কোন টাইমে কোনটি দিয়েছি। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম বিষয়টি, সবাই ক্লিয়ার হয়েছি? টাইম স্ট্যাম্প সবাই ক্লিয়ার হয়েছে, অনেককে ক্লিয়ার হয় না আর কি। আর দেখেন, টাইম স্ট্যাম্প দিলে আপনার ভিডিওটি অটোমেটিক ভাগ হয়ে যাবে। টাইম স্ট্যাম্প ক্লিয়ার সবাই? যদি কিছু না বলেন আমি বুঝে যাবো যে সবাই ক্লিয়ার। না, কিছু না বললে কিন্তু আপনাদেরই লস। ঠিক আছে? সবাই ক্লিয়ার? ওকে, তাহলে কিছু বলছেন না, আমি বুঝে নিলাম সবাই ক্লিয়ার। আমরা এখানে যাই। তাহলে এখানে টাইম স্ট্যাম্প দিব, অথবা চাপটা যেটা বলা যায়। তো এগুলো আমরা এখানে লিখে দিব। এরপরে হলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার, যদি আপনারা চান দিবেন। এটা দেওয়া বেশি দরকার নেই। এটা কেন দিব, যদি আমাদের সাথে কোনো রকম কেউ যোগাযোগ করতে চায়। আরেকটি হলো ইমেল নাম্বার। ঠিক আছে? ইমেল আমরা দিতে চাইলে দিব, না দিতে চাইলে নেই। এটা আমাদের ব্র্যান্ড যদি আমাদের সাথে যোগাযোগ করতে চায়, যাতে আমাদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারে সেটা আমি দেখিয়ে দিলাম। এরপরে ভিজিবিলিটি হলো আমাদের পাবলিক, এবং আমাদের ট্যাগস গুলো, এটা কিন্তু আমাদের চ্যানেল, আমাদের কন্টেন্টের ট্যাগস হবে। ঠিক আছে? তো এখানে কিন্তু প্রতিটি কন্টেন্টের জন্য আলাদা হবে, কিন্তু কিছু কিছু ট্যাগ প্রায় সেমই হবে। তো আমরা একটু আগে যেগুলো দিয়েছি সেগুলি আমরা লিখি। মনে করেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স। তারপর ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি।
স্ট্র্যাটেজি এভাবে আর কি আপনি আরো কিছু দিবেন, ঠিক আছে, দিয়ে দিবেন। ওকে, আমি আজকে বেশি কিছু দিলাম না, নাহলে অনেক সময় লেগে যাবে। তারপর আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে আমি যেগুলো আর কি দেওয়ার সেগুলো দিচ্ছি। তো আমরা যতগুলো ট্যাগস দিব, ট্যাগস কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ট্যাগস আর কিওয়ার্ড। ওকে, ট্যাগস আর কিওয়ার্ড কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এখানে আসি, এখানে আমাদের লাইসেন্সটা থাকবে ইউটিউবের স্ট্যান্ডার্ড লাইসেন্স, ক্যাটেগরি থাকবে হলো, যেহেতু ভাইয়া ডিজিটাল মার্কেটিং করছেন তো আপনি এডুকেশন দিতে পারেন, ঠিক আছে, অথবা এন্টারটেনমেন্ট দিতে পারেন। এডুকেশনই আমরা দিয়ে দিই। তারপরে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সার্টিফিকেশন, তো আমাদের ল্যাঙ্গুয়েজ হলো কোন ল্যাঙ্গুয়েজে দিবেন, বাংলা নাকি ইংরেজি? বাংলা। তাহলে আমরা বাংলা দিচ্ছি। এবং সার্টিফিকেশন হলো যে দিস কন্টেন্ট হ্যাজ নেভার বিন ইয়ার্ড অন ইউএস, এটা আমরা দিয়ে দিব, যে আমাদের কন্টেন্টটি কখনো ইউনাইটেড স্টেটসে দেওয়া হয়নি। তারপরে আমরা এখানে টাইটেলস এন্ড ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ গুলো দিব। আমরা এখানে দিয়ে দিতে পারি, বাংলাও দিতে পারি, বাংলা দিয়ে দিতে পারি, টাইটেলস গুলো বাংলাতে আসবে। আর বাকিগুলো এখানে সবই একই রকম থাকবে। এরপর আমরা সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের সবগুলো সেটিংস কমপ্লিট হয়েছে, ঠিক আছে, সেটিংস হলো কমপ্লিট, সেটিংস কমপ্লিট। তো এখন মনে করেন যে আপনার সেটিংস তো কমপ্লিট হয়েছে, এখন আপনার একাধিক ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, ইউটিউব চ্যানেল আছে একাধিক। তো আপনি চাচ্ছেন একটা ইউটিউব চ্যানেল দিয়ে সবগুলো চ্যানেল কম কন্ট্রোল করবেন, ঠিক আছে, একটা চ্যানেল দিয়ে মনে করেন সবগুলো চ্যানেল কন্ট্রোল করবেন, মানে ম্যানেজ করবেন। তাহলে সেটা কিভাবে করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিই। তো একটু আগে আমি কি দেখিয়েছিলাম, এর অর্থ হলো একটু আগে দেখিয়েছিলাম আমি অ্যাক্সেসটা, আপনি যে কারো ইউটিউবের অ্যাক্সেস জিমেল দিয়ে কিভাবে নেবেন। এখন আমি দেখাবো আপনি অন্য কারো ইউটিউবের অ্যাক্সেস তাদের লিংকের সাহায্যে কিভাবে নেবেন। ঠিক আছে, বিষয়টি আমি বুঝতে পেরেছি, আশা করি আমি বুঝতে পেরেছি। তো আমরা এখন দেখি কিভাবে নিব। তো আমাদের কোথায় যাওয়া লাগবে, সেই একই রকম সেটিংসে যাওয়া লাগবে। এরপরে আমরা কমিউনিটি মডারেটরস যে আছে সেখানে আমরা ক্লিক করব। তো আমি যেটা বললাম, আমরা অন্য একটি ইউটিউব চ্যানেল কন্ট্রোল করতে চাই, বা আমাদের ইউটিউব চ্যানেলকে কন্ট্রোল করতে চাই না, আমাদের ইউটিউব চ্যানেলকে অন্যজন দ্বারা কন্ট্রোল করাতে চাই, ঠিক আছে। তো আমাদের এই জায়গায় অন্য কারো ইউটিউব চ্যানেল দিলে, চ্যানেল নাম দিলে আমাদের চ্যানেলের কন্ট্রোল ওনাদের হাতে চলে যাবে। তো আমরা এখানে একটা ইউটিউব চ্যানেল দেই। স্যার আমার একটা আছে চ্যানেল, ওইটা দিতে পারবো? হ্যাঁ, চালিয়ে দিতে পারবেন। এখন আমাদের ক্লাস যেহেতু আমি দিব না, জাস্ট দেখানোর জন্য আমি দিই আপাতত। তো আমরা মনে করেন লিড আইটি যে চ্যানেল আছে সেটা আমি কপি করে দিই। তো দেখতে পাচ্ছি এখানে ম্যানেজিং মডারেটরস। তো এখানে যদি আমি মডারেটর অবস্থায় দিই, দেখেন আমাদের এখানে লিড আইটি চ্যানেলের নাম চলে এসেছে। তো আমি যদি এখানে সেভ অপশন ক্লিক করে দিই, তাহলে লিড আইটির যে কয়জন এডিটর আছে সবার কাছে একটি মেল চলে যাবে যে এই চ্যানেলটি যাতে আপনি কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে। তো এটাকে আমরা একইভাবে সে আগের মতো স্ট্যান্ডার্ড মডারেশন, ম্যানেজিং মডারেশন, স্ট্যান্ডার্ড মডারেশন, ইউজার ভাবে অথবা হিডেন ইউজার, এভাবে কিন্তু আমরা যেভাবে খুশি সেভাবে আমরা দিতে পারবো। ওকে, তো এভাবে আমরা আরেকজনের ইউটিউব চ্যানেল, নিজেদের ইউটিউব চ্যানেল অন্যজনের হাতে কিভাবে অ্যাক্সেস দিতে পারি। ওকে, তাহলে আমরা এটাও বুঝতে পারলাম। আর এখানে ডিফল্টস এর মধ্যে ওরকম কিছু নেই, এগুলো সব এরকমই থাকবে। তো এখন আমরা এইটুকু কমপ্লিট করলাম, তারপর সেটিংস সম্পূর্ণ কমপ্লিট। এখন আমাদের যে চ্যানেলের, আমাদের চ্যানেলের বাহ্যিক বিষয়গুলো একটু ঠিক করি। আমাদের চ্যানেলের বাহ্যিক বিষয়গুলো তো এখন ভালো নেই। তো বাহ্যিক বিষয়গুলো আমরা কিভাবে ঠিক করি সেগুলো আমরা একটু দেখি, মানে চেহারা টেহারা একটু ভালো করি। তো চেহারা ভালো করার জন্য মানে আইকন, তারপরে উপরের কভার ফটো, এগুলো ভালো করার জন্য আমাদের কোথায় যেতে হবে,
আমাদের কাস্টমাইজেশন মেনু যেতে হবে। তো কাস্টমাইজেশন মেনু কোথায়? আমার কি সবাই দেখতে পাচ্ছেন এখানে একটি ম্যাজিক ওয়ান্ডের মতো, ম্যাজিকের মতো একটা বাটন দেখতে পাচ্ছেন সবাই? অনেকে খুঁজে পান না। আমার একটা স্টুডেন্ট বলেছে যে উনি খুঁজে পান না কাস্টমাইজেশনের আইকন। আমরা কি পেয়েছি? দেখেন, ম্যাজিক ওয়ান্ডের মতো একটি ছবি সবাই দেখতে পাচ্ছি যারা মোবাইলে আছি। আমরাও কিন্তু খুঁজে পাবো। আমার সাথে কি আছেন সবাই, নাকি সবাই ঘুমিয়ে গেছেন? বোরিং দেখে ঘুমিয়ে গেছেন মনে হয়। তো আমরা এখানে মোয়েডের এখানে যে আছে ম্যাজিকের মতো ওয়ান্ড, সেখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা কি দিতে পারি? এখানে আমাদের ব্যানার ইমেজ দিব। তো ব্যানার ইমেজ দেওয়ার মতো সময় চিন্তা করব যে আমাদের প্রথমে আমাদের ইয়েটা দিয়ে নেই, একটি ছবি দিতে হবে বা একটি আইকন বানাতে হবে। তো আমরা আমার মনে হয় ক্যানভাতে যাই। বানানো আছে। ওকে ভাই, বানানো আছে, তাহলে তো হয়ে গেল। এখানে আমরা দেখেছি এখানে কিন্তু আমাদের লোয়েস্ট কত দিয়েছে? 98x98 পিএক্স। ঠিক আছে, আমরা ট্রাই করবো যখন ক্যানভাতে একটা আইকন বানাবো বা একটা ছবি দিব, আমরা কত দিব? 400x400 পিএক্স। ঠিক আছে, লোয়েস্ট কত দিব আমরা? লোগো কত দিব? লোগো বা ছবি যাই দিই, 400x400 পিএক্স দিব, তাহলে বেটার হবে। ভাই দেন, আমি ছেড়ে দিয়েছি। চেঞ্জ করে চেঞ্জে ক্লিক করেন, চেঞ্জে ক্লিক করেন। ভাই অলরেডি রেডি করে রেখেছে। দেখতে পাচ্ছি এনএক্স এক্স ডিজিটালের দুটো জায়গায় একটু কেটে গেছে। ঠিক আছে, পরবর্তী ঠিক করে নিয়েন। দেখেন এই যে এই জায়গায় ক্লায়েন্ট আর ইয়ে কেটে দিয়েছে। ঠিক আছে, তো আমি কত বলেছি ভাইয়া? 400 × 400। 400x400 আমাদের নিতে হবে। ওকে, তাহলে এই সমস্যায় পড়বেন না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমরা এখানে জাস্ট ওইটা দেখে নিলাম। তো আমাদের এরকম করে হলো। এরপরে আমাদের একটা ইমেজ ব্যানার নিব। তো ব্যানারটা নেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে, ব্যানারটা কিন্তু এই যে মোবাইলের জন্য যেহেতু, ব্যানারটা এরকম অনেকটা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ব্যানারটা কিন্তু অনেকটা এরকম হবে আর কি। তো এই জায়গায় আমাদের মেইন টপিকগুলো আনতে হবে, যাতে আমাদের যখন মোবাইলে দেখব তখন যাতে ক্লিয়ারলি বোঝা যায়। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? জি স্যার। আশা করি ক্লিয়ার। তো আমরা, আপনার কি কভার ফটো রেডি আছে? না স্যার, এটা ফেসবুকেরটা আছে, ইউটিউবেরটা নেই। তাহলে আমরা ক্যানভাতে যাই। ক্যানভাতে গিয়ে আমরা কভার ফটো কত করব? কভার ফটো করব হলো 1024। একটু পরে লিখেছি, এখান থেকে বের হয়ে যায় আগে। আমার যারা মোবাইল ইউজার আছেন তাদের কিন্তু একটা সমস্যা আমি দেখেছি, তারা এই বাটনটি খুঁজে পায় না। ঠিক আছে, স্যার বলে যে স্যার আমি এটা খুঁজে পাই না। আপনাদের কোথায় যেতে হবে দেখেন, কাস্টম সাইজ। ঠিক আছে, আমরা কি দেখতে পাচ্ছি? অন্য কোথাও না, এটা খুঁজতে হবে। ঠিক আছে, কোনটা? কাস্টম সাইজ। আর আমাদের ব্যানারের জন্য লোয়েস্ট কাস্টম সাইজ আমরা কত দিব? 1024x576। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। তো আমরা দেখি, আমরা এখানে কাস্টম সাইজে ক্লিক করি। কত কত দিব আমাদের? ওয়েট কত হবে? এক হাজার এক হাজার চব্বিশ চব্বিশ আর হাইট কত হবে? 576। 576। সবাইকে ভুলে যাবেন? আশা করি ভুলার কথা না। তো আমরা এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করছি।
এরপরে আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং লিখি। এটা আপাতত দিয়ে দিই, পরে আপনি ভালো দেখে এটা দিয়ে দিন, ঠিক আছে? ওকে স্যার। তো দেখেন আমাদের সাইজটা এখানে করে নিলাম। আমরা এখান থেকে এটা কেটে দিচ্ছি, এটাকে কাটতে দিই, কেটে দিয়ে আমাদের আইকনটা আপলোড করি। আপলোড করে দেন আইকনটা। ওকে আমাদের আমি ওকে করেন করেন, ছোট হবে না ওইটা, এরকমই থাকবে আর কি। ওকে, এখন আমরা যেটা করব, আমার এখন একটু মিউট হয়ে যেতে হবে, আজান হচ্ছে, ঠিক আছে? আজানের জন্য আমি একটু মিউট হয়ে যাচ্ছি। তো মাত্র আমাদের আজান শেষ হলো। তো এনআরএক্স, এটা করতে পারি, দাঁড়ান, এনআরএক্স, এটা এখানে রাখলাম। উপরে আমরা এখানে দিই হলো ডিজিটাল। আশি বেশি বড় হয়ে যাচ্ছে, আমরা 64 দেই। এটা একবারে ক্লোজ নিয়ে আসি। আমি কেন ক্লোজ নিয়ে আসছি এটা কি আমরা জানি সবাই? ইয়েস স্যার। কারণ আমাদের মাঝখানে দেখা যাবে যে, মোবাইলে মাঝখানে পুরো একটু, দেখা থাকবে। হ্যাঁ, মোবাইলে দেখা যাবে না। এটা আমরা একটা গ্রুপ করে দেই, এটা তারপর এটার সাথে আমরা আহ এই দুটো আমরা গ্রুপ খুলি আবার, গ্রুপ করব গ্রুপ, তারপর আমরা এই তিনটা একসাথে নিয়ে আসি, ওইটা হয়নি। শিপ ধরে করেন তাহলে একটা একটা চলে আসবে। শিপ ধরে করলে টাইম বেশি লাগে, মাঝখানে সোজা হয় না। ওকে, ওইটা টানা যাবে না।
তাহলে আমরা এইগুলোই, এটা এটা বাদ দিই। এটা আমি ট্রাই করবো একবার স্যার। কিছু করেন, কোনটা লক করে ফেলা হয়েছে মনে হয়। লকটা খুলেন, হ্যাঁ। ছোট করেন, হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এইটুকু রাখি। এখানে আপাতত পরে পরবর্তীতে কিছু লিখে দিন, ঠিক আছে। এখানে আপাতত আমরা ডিজিটাল এইটুকু আমরা রেখে দিচ্ছি। এখানে আরো অনেক কিছু করা যায় আর কি ভাইয়া, পরবর্তীতে সুন্দর মতো করে নিন, ঠিক আছে। ঠিক আছে স্যার। আরো অনেক কিছু করা যায়। হ্যাঁ, সাবস্ক্রাইব লিখে আপনার চ্যানেলটা আসলে কি টাইপের, এগুলো আর কি অনেক কিছু লেখা যায় আর কি। রিমুভ ওয়াটারমার্ক, ওকে, তাহলে আমরা এটা দিতে পারবো না। তাহলে আমরা এখান থেকে একটি এলিমেন্ট নেই, সাবস্ক্রাইব। ফ্রি দেখি পাওয়া যাচ্ছে নাকি, পাওয়া যায় নাকি। এই যে এটা আমরা ফ্রি পাচ্ছি, এটাও ফ্রি পাচ্ছি। আমরা এটা নিয়ে নেই। এখন দেখি আমাদেরটা আসলে সাইজ মতো হয়েছে নাকি। আমরা শেয়ার করি, ডাউনলোড করি জেপিজি, জেপিজি আকারে, এরপরে ডাউনলোড করে নিই। ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখানে গিয়ে দেখি, আমরা আপলোড করি, ডাউনলোডসে যাই। তারপরও হয় নাই। ঠিক ছোট আছে, করা আর লাগবে। একটু ছোট করা লাগবে। ওকে, তো এখন কি একটু ছোট করব, ছোট আচ্ছা এটা করতে। রাখেন, পরে চেঞ্জ করবো না এটা। দেখা যাক, এরপর আমরা এটাকে ডাউনলোড করে দেখি। এখন না হলে আর দরকার নেই, আমাদের আর অনেক কিছু দেখানোর বাকি আছে। যাই হোক, এন আর এক্স দেখা যাচ্ছে, আমাদের আইকনটাও দেখা যাচ্ছে, ঠিক আছে, চলবে। তো দেখতে পাচ্ছি আপাতত এরকম চলছে, বাকিটা পরবর্তী করে নিন, ঠিক আছে ভাই। ঠিক আছে স্যার। তো এটা হলো আমাদের প্রোফাইল এবং ব্যানার। এরপরে আমাদের নামটা আমরা এখানে চেঞ্জ করতে পারি। তো নামটা একবার চেঞ্জ করার পরে আমাদের কিন্তু 14 দিন ওয়েট করা লাগবে, ঠিক আছে। একবার নাম চেঞ্জ করার পরে আমাদের 14 দিন ওয়েট করা লাগবে, নেক্সট আমরা চেঞ্জ যদি করতে চাই। আর হ্যান্ডেল নিয়ে আমি একটু আগেই বলেছি, আপনার যে হ্যান্ডেল আছে সেটি যদি ইউটিউবে সার্চ দেন তাহলে আপনি পেয়ে যাবেন। ওকে, স্যার, তারপর জি বলেন। নেমের ওখানে যদি ফন্ট ইউজ করি তাহলে কি সার্চ ইঞ্জিনে কোনো সমস্যা হবে আসতে? বিষয়টি হলো, আপনি যদি ছোট হাতের অক্ষর দেন তাহলে সবগুলো ছোট হাতের অক্ষর আসবে।
সবার ছোট হাতের অক্ষর দিয়ে আর কি আসবে, আর বড় হাতের অক্ষর দিলে বড় হাতের অক্ষরই আসবে, কারণ আমরা কি জানি সার্চ ইঞ্জিন কিন্তু কেস সেন্সিটিভ। এজন্য আমি কি বলেছিলাম, আপনি অল ক্যাপস দিয়েছেন, মনে আছে? জি স্যার। নেম দিয়েছেন অল ক্যাপস, তার জন্য হ্যান্ডেল এসেছে সবগুলো অল ক্যাপস। এবং দেখেন হ্যান্ডেলটা চেঞ্জ ইউটিউবের করে, হ্যান্ডেল কিন্তু অল ক্যাপস দিয়েছে। সেইটা সব ছোট হাতে করে যায় না? সবগুলো ছোট হাতের করতে চাচ্ছেন? জি স্যার। তাহলে আমরা এনআরএক্স ডিজিটাল, ডিজিটাল, ঠিক আছে, দেখতে পাচ্ছি এনআরএক্স ডিজিটাল, ঠিক আছে ভাইয়া। জি স্যার। ওকে, তাহলে আমরা এটা দিয়ে আমরা পাবলিশ করে দেখি এটা হয়েছে নাকি। অলরেডি দেখতে পাচ্ছি এটা ইউনিক আছে। তো আমরা পাবলিশ করে দেখি এটা কি আছে নাকি। তো এটা কিন্তু হয়ে গেছে চেঞ্জ। ঠিক আছে, তো নেক্সট আপনি কবে চেঞ্জ করতে পারবেন? আরো 14 দিন কিছুদিন পরে। পর। তো আমরা বুঝতে পারলাম। এরপরে হলো ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন হলো যে আপনার চ্যানেলটি কি টাইপের, এটা আপনি দেখবেন। তো আমরা এখানে দিলাম দিস ইজ এ ডিজিটাল মার্কেটিং চ্যানেল। এটুকু আমরা আপাতত লিখে দিলাম, ঠিক আছে। আপনি সুন্দর মতো পরবর্তীতে আপনার সম্পর্কে এটা ডেসক্রিপশন লিখে দিবেন, মানে আপনার চ্যানেল সম্পর্কে এটা ডেসক্রিপশন লিখবেন। এখানে চ্যানেলের ডেসক্রিপশন লেখা লাগবে, ঠিক আছে। এটা কপিরাইট হলে সমস্যা আছে? জি। না, কপিরাইটেড হলে সমস্যা না, আছে? না, সমস্যা নেই। আর এর জন্য একটা কপিরাইটের সমস্যা নেই। তারপরও আপনি চাইবেন নিজেরটা নিজের মতো লিখতে, ঠিক আছে। ঠিক আছে স্যার। তো এই যে আপনি ডেসক্রিপশন লিখেছেন, এই ডেসক্রিপশন অন্যান্য ভাষায় কনভার্ট করা যায়, ঠিক আছে। তো অন্যান্য ভাষায় কিভাবে কনভার্ট করব, এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাড ল্যাঙ্গুয়েজ। তো আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজে যদি ক্লিক করি, মনে করেন আমি লিখেছি দিস ইজ এ ডিজিটাল মার্কেটিং চ্যানেল। তো এটা যদি আমরা চেঞ্জ করে মনে করেন বাংলায় আর কি এটা ট্রান্সলেট করতে চাই, ট্রান্সলেটে কি আসবে এটা আমরা এখানে লিখে দিব। চ্যানেল নেমটাও লিখে দিব এবং আমাদের ট্রান্সলেটের ডেসক্রিপশনটাও লিখে দিব, যাতে কেউ বাংলাতে যদি আসে তাহলে যাতে সে দেখতে পারে। ক্লিয়ার? এক এক রকম ভাবে এক এক রকম চ্যানেল আমরা লিখে দিব, ভাষা লিখে দিব। এরপরেও চ্যানেল ইউআরএল, একটু আগে আমি আমাদের হ্যান্ডেলের কথা বলেছি। হ্যান্ডেল দিয়ে সার্চ দিলে যেরকম আমাদের ইউটিউব চ্যানেলটি আসবে, সেই একইভাবে আমাদের ইউআরএলটি দিয়ে যদি সার্চ দেই আমাদের চ্যানেলটি আসবে। তারপর হলো অ্যাড লিঙ্কস। অ্যাড লিঙ্কস হলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আমরা দিয়ে দিব। যেরকম আমি জাস্ট দেখিয়ে দিই, ভাইয়ার তো ফেসবুক অ্যাকাউন্টটি নেই। অন্য ট্যাবে আছে। ঠিক আছে, আমরা দিয়ে দিচ্ছি তাহলে ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক আমরা লিখেছি। আপনি এর ফেসবুক ইউআরএলটি লিখে দেন, দিয়ে দেন। আমি মাউস ছেড়ে দিয়েছি। তো এখান থেকে ভাইয়া নিজের ফেসবুকে ইউআরএলটি দিয়ে দিয়েছে। তো এভাবে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার যেগুলো আছে সবগুলো আমরা দিয়ে দিব। এরপরে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি এখানে লিখে দিব। ভাই আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেন। ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনার আসলে লাভটা কি হবে সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তো মনে করেন আমরা এখানে একটি ট্যাব দিলাম। মনে করেন একটা একটা ইউটিউব চ্যানেল আমি দেখি প্রায় মাঝে মাঝে, মনে মনে করেন প্রযুক্তি বা এটিসি, যেখানেই যান সবগুলো চ্যানেলেই আছে। এখানে যদি আমরা যাই, এখানে মোর অপশনে ক্লিক করলে দেখেন চ্যানেল ডেসক্রিপশন দিয়েছে। এরপরে দেখতে পাচ্ছি আমি যেগুলো লিঙ্কস এর কথা বলেছি এগুলো উনি দিয়েছে। এরপরে আমরা দেখি ভিউ ইমেল অ্যাড্রেস, দেখতে পাচ্ছি আমরা। তো ভিউ ইমেল অ্যাড্রেসে যদি আমরা ক্লিক করি তাহলে একটি ক্যাপচা আসছে। তো ক্যাপচাটা যখন আমরা কমপ্লিট করব, বাস আর আছে, বাস আর নেই, এখানে বাস এসেছে।
ওকে, তাও বলেছে হয়নি। ঠিক আছে, আমরা আবার ক্যাপচারটা কমপ্লিট করি। আর তো চোখে পড়ছে না ক্রস ওয়ার্কস। ওকে, আর কোনো ক্রস ওয়ার্কস নেই, তো আমরা এখানে আই এম নট রোবট করে সাবমিট দিলে আমরা যে এখন যে কমপ্লিট করলাম এটা আর কি এখানে দেখা যাবে। আহ, তো যাই হোক, এখানে নর্মালি আমাদের দেখা যায় কোন একটি কারণে এটার লিমিট দেখাচ্ছে, কিন্তু আসলে নর্মালি দেখা যায়। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পারলাম ইমেলটি এখানে যেটা দিব সেটা দেখা যাবে। এরপরে হলো ওয়াটারমার্ক, আপনার আইকনের ওয়াটারমার্ক। আমরা যদি এখানে আপলোড করি, আপনার আইকনটা নিয়ে যান, আমি ছেড়ে দিয়েছি। তো এইখানে অনেক সময় দেখি আমাদের ভিডিওর পিছনে, একটু আগে যে আমি দেখালাম, মনে করেন আমাদের ইসেই যাই, লিড আইটিতেই যাই, দেখতে পাচ্ছেন এখানে যে আইকনটা দেওয়া আছে। তো এটা কিন্তু সম্পূর্ণ ভিডিওর মধ্যেই থাকে। তো আইকনটা আমরা কিভাবে দিব? আইকনটা আমরা এখান থেকে আর কি দিতে দিতে পারি, যেটা আমরা দিয়েছি। এটা আমরা ভিডিও শেষে দিয়ে দিতে পারি, আমরা ভিডিওটি নির্দিষ্ট স্টার্ট টাইমে দিতে পারি, অথবা এন্টার ভিডিও মানে সম্পূর্ণ ভিডিওতে যাতে রান করে সেভাবে আমরা দিতে পারি। ওকে, তাহলে এভাবে করে পাবলিশ করে দিলে আমাদের সবগুলো চেঞ্জ গুলো কমপ্লিট হয়ে যাবে। এরপরে হলো, আমি আরেকটি জিনিস দেখাই। আমার একটি চ্যানেল আছে, নর্মালি এখন আর ইউজ করা হয় না। সরি, বানানটা ভুল হয়েছে, যে গেমিং ইউপি, এটা দিয়ে সার্চ দিলে একবারে আমার চ্যানেলের নাম সার্চ দিলে অলওয়েজ ফার্স্টের দিকেই আছে। ঠিক আছে, তো আমরা দেখি যে আমার চ্যানেলের মধ্যে কি জন্য আমি দেখাচ্ছি, সব চ্যানেলেই পাবেন। তো যখন আমি চ্যানেলটা ওপেন করলাম, একটু আগে দেখতে পারলাম যে একটি ট্রেইলার আর কি চলেছে। তারপরে আমরা এখানে কিছু ফর ইউ একটি সেকশন দেখতে পারলাম, কিছু ভিডিও আছে। তারপর ভিডিও সেকশনে কিছু ভিডিও দেখতে পারলাম। পপুলার ভিডিও যেগুলো আমার আছে, যেগুলোতে একটু ভিউ বেশি আছে, সেগুলো আমরা এখানে ট্রেন্ডে দেখতে পাচ্ছি। তারপর এখানে কিছু আমি প্লে লিস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর এরপরে আমি প্লে লিস্ট গুলো একটার পর একটা আমি দিয়ে গেছি, দেখতে পাচ্ছি আমরা। তো এভাবে আপনাদের ইউটিউবের চ্যানেলটা আপনারা সাজাতে পারেন। তো কিভাবে সাজাবেন সেটা আমি দেখিয়ে দিই। যদি একটি ইউটিউবের চ্যানেল সাজিয়ে দেন বা আপনার চ্যানেল সাজিয়ে দেন, তাহলে কিন্তু সবকিছু পরিপাটি থাকে। তো আমরা এখানে হোম ট্যাব দেখতে পাচ্ছি সবাই, ডান দিকে হোম ট্যাব। তো আমরা হোম ট্যাবে ক্লিক করব। হোম ট্যাবে ক্লিক করার পরে এই যে হোম ট্যাবটা জাস্ট অন করে নিব। ঠিক আছে, তো এখানে দেখেন আমি যেগুলো দেখিয়েছি এগুলো কিন্তু সবকিছুই আছে। ওকে, তো এখানে আপনারা শুধুমাত্র আপনারা ট্রেলার ভিডিওটি অ্যাড করে নেবেন। ট্রেলার ভিডিও করে এখানে অ্যাড করে, মনে করেন ট্রেলার ভিডিও আপনি দিতে চাচ্ছেন, চ্যানেলের ট্রেলার ভিডিওটি যোগ করে যে ভিডিওটি আপনি ট্রেলার ভিডিও দিতে চাচ্ছেন সেই ভিডিওটি দিয়ে দিবেন। একইভাবে পপুলার ভিডিও আপনি সেকশন দিতে চাইলে দিবেন, লাইভ নাও, আপকামিং ভিডিও যেভাবে চান দিবেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ড্রয়ারের মতো একটি বাটন আছে, যেখানে আমরা এটাকে পুশ করে উপরে নিচে করতে পারি। ঠিক আছে, তার মানে আপনি যেভাবে করতে চান সেভাবে আপনার ইউটিউবের ডিজাইন করে নিতে পারেন। ঠিক আছে, তো আশা করি আমি বুঝাতে পেরেছি বিষয়টি। এখন লাস্ট অ্যান্ড ফর অল আপনাদের একটা কোশ্চেন হলো, স্যার আমি কিভাবে মনিটাইজ করব বা মনিটাইজেশন আমরা কিভাবে দেখব? তো আমরা এখানে দেখতে পাচ্ছি আর্নের মতো একটি জায়গা দেখতে পাচ্ছি। ও একটা কথা আমি পরে ভুলে যাব, আমি বলে দিই। আপনাদের যে ইউটিউবের মধ্যে যে মিউজিক দেওয়া লাগবে, তো মিউজিক আপনারা অলওয়েজ নিজেদের মিউজিকই দেওয়ার ট্রাই করবেন। এখন আপনাদের অনেকেই এনসিএস থেকে কিন্তু, নিতে পারবো না স্যার? জি, এনসিএস চ্যানেল থেকে? ওরকম চ্যানেল থেকে নেওয়ার পরে যদি তারা আপনার উপর কপিরাইট ক্লেম করে তাহলে কি করবেন? স্যার এগুলো নন কপিরাইট মিউজিকই দেয় ওনারা।
যদি কপিরাইট আরেকজন ক্লেম করে তখন কি করবেন? মনে করেন আমি ক্লেম করলাম, আপনি তো জানেন না কপিরাইট যে ক্লেম করবে নর্মালি তার নাম প্রকাশ করে না, শুধু বলে এইজন কপিরাইট করেছে। আমি কি বুঝতে পেরেছি? জি স্যার। তো আমরা এরকম কোনো কন্টেন্ট মানে দেওয়ার ট্রাই করব না, মানে অ্যাভয়েড করব, ঠিক আছে? কারণ এরকম আরেকজনের কন্টেন্ট চুরি করার অনেক হান্টাররা থাকে, ঠিক আছে? হান্টার না বলে চুরি করাই বলি, যে তারা ট্রাই করে কি অন্যের কন্টেন্ট চুরি করার ধান্দা থাকে আর কি, ঠিক আছে? তো মনে করেন আপনি একটি কষ্ট করে ভিডিও করেছেন আরেকজনের কন্টেন্ট নিয়ে, মানে যেগুলো মনিটাইজেশন করা যায় এরকম একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আপনি করেছেন, কোনো হ্যাশ ভ্যালু চেঞ্জ করেননি, মানে কোনো সিগনেচার চেঞ্জ করেননি, সেভাবেই আর কি দিয়েছেন। তো একজন এসে সে যদি ক্লেম করে যে এটি আসলে আমার করা, এবং যদি সে কোনোভাবে প্রুভ করতে পারে, তাহলে কিন্তু আপনার কন্টেন্টটি কপিরাইট স্ট্রাইক খেতে পারে। তো আপনি কি করবেন? আপনি কিন্তু সেখানে তার বিরুদ্ধে কোনো কিছুই করবেন না, ঠিক আছে? সে যদি স্ট্রাইকের একটি অ্যাপ্লিকেশন করে, তো আপনার কন্টেন্টের টাকাটা শুধুমাত্র সে পাবে, ঠিক আছে? আপনার কন্টেন্টে কিন্তু কোনো রকম কপিরাইট স্ট্রাইক পড়বে না। তো কপিরাইট স্ট্রাইক না পড়লে আপনি চিন্তা করবেন যে আমি এখানে ঝামেলায় কেন জড়াবো। আমি কি ঠিক বলছি নাকি ঠিক বলিনি? আমার সাথে যারা আছে তারা কি বুঝতে পারছেন বিষয়টি কি হয়? আমরা চিন্তা করি যে আমরা ঝামেলায় কেন জড়াবো, সে জাস্ট একটা ভিডিওরই তো টাকা পয়সা পাচ্ছে। তো হয় আর কি এরকম, ঠিক আছে ভাই, বুঝতে পেরেছি। স্যার। না বুঝতে পারলে বলবেন, আমি অবশ্যই বুঝিয়ে দিব। তো আমরা কি করব? আমরা ইউটিউব অডিও লাইব্রেরি এখানে যাব, ঠিক আছে? এই জায়গায় গিয়ে এখানে কিন্তু শুধু কোনো গান নেই, এখানে শুধু মিউজিক আছে, ঠিক আছে? তো এই মিউজিকগুলো আমরা ইউজ করব, কিন্তু মিউজিকগুলো ইউজ করার সময় আমাদের অবশ্যই ডেসক্রিপশনে দুটো জিনিস মেনশন করতে হবে, দুটা বিষয় মেনশন করতে হবে। যেমন আমাদের লিঙ্কডইন ক্লাসে বলেছি না, যে আমরা যদি অন্যের জিনিস কপি করে নিয়ে আসি, তাহলে তাদেরকে আমরা একটি নাম লিখে দিব, ঠিক আছে? যে সে তার কাছ থেকে আমরা কপি করেছি, আমরা ইউআরএল দিয়ে দিতাম, মনে আছে সবার লিঙ্কডইনের সময়? আশা করি জি স্যার। সবার মনে আছে। তো এখানেও কিন্তু আমরা সেম কাজ করব। কি কাজ করব? মনে করেন আমি এই ভাইয়ার মিউজিকটি আমরা নিলাম, তার ট্র্যাক টাইটেল মানে তার মিউজিকের নাম এবং তার যে নামটা, ঠিক আছে, তার আর্টিস্ট মানে ওই ভাইয়ার নাম, এটা কিন্তু আমরা দিয়ে দিব, ঠিক আছে? এই দুটো অবশ্যই আমরা কি করব, লোয়েস্ট, আপনি যদি সবই দেন তাহলে বেটার। এই এই তিনটা জিনিস যদি দেন বেশি বেটার। আর যদি মনে হয় যে আমার সার সর্বনিম্ন কি কি দেওয়া লাগবে, এই দুটো মেনশন করাই লাগবে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কই থেকে দিয়েছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক লেখে, যে ট্র্যাক টাইটেল এটা, আর আর্টিস্ট হলো এটা, ঠিক আছে? এভাবে করে যদি আমরা দেই, তাহলে আমরা অডিও লাইব্রেরি যে কয়টি মিউজিক আছে সবগুলো ব্যবহার করতে পারবো। আমরা বিষয়টি ক্লিয়ার? যারা আমার সাথে আছে তারা ক্লিয়ার, এখানে বেশি মিউজিক নেই, কিন্তু যে কয়টি আছে আমরা ব্যবহার করতে পারবো। ক্লিয়ার সবাই? এই মিউজিক গুলো কিভাবে ইউজ করবো, মানে ডাউনলোড করবো কিভাবে? ডাউনলোড করে ইউজ করবেন। ডাউনলোডের অপশন তো নেই স্যার এখানে। ডাউনলোডের অপশন নেই? তাহলে তো আমার ডাউনলোড তো করা যাওয়ার কথা, যতটুকু আমি জানি ডাউনলোড তো করা যাওয়ার কথা। এই যে ডাউনলোড। আমি একবার দিয়েছিলাম তখন আসেনি। তো ঠিক আছে স্যার। ঠিক আছে ভাই, আমি ডাউনলোড করে দিচ্ছি, ঠিক আছে? ডাউনলোড করতে একটা ক্লিক করে ডাউনলোড হয়ে যায়, ঠিক আছে ভাই? Yes, sir. স্যার আসলে সবকিছুই হয়ে যায়, ওকে। তো আমরা বুঝতে পারলাম কিভাবে নিব। তো যার মিউজিক তার নাম দিতে হবে এবং অবশ্যই তার আর্টিস্টের নাম দিতে হবে, এই দুটো কিন্তু অবশ্যই দেওয়া লাগবে। তারপর আপনি যা খুশি তা করেন। আমরা সবাই ক্লিয়ার? এই ভুলটা যদি করেন, যে তার মিউজিক দিলেন তাকে ক্রেডিট দিলেন না, তাহলে কিন্তু আপনি তার কন্টেন্ট চুরি করেছেন এটি মনে করে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিবে না,
কিন্তু আপনার কন্টেন্টের টাকাগুলো তাকে দিয়ে দিবে বা অন্যজন ক্লেম করতে পারে। ক্লিয়ার? আর আপনি যেহেতু অন্যজনের কন্টেন্ট নিচ্ছেন না, আরেকজন যদি আপনার কন্টেন্টের উপরে কেউ এসে ক্লেম করে, আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো এখন আমরা দেখি যে আরেকজনের কাছ থেকে আমরা কিভাবে আর্ন করতে পারি। তো এই জায়গায় ক্লিক করলে, আর্নে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমরা নর্মালি ইউটিউব থেকে কিভাবে আর্ন করি। তো আমরা যখন আমাদের ইউটিউবের ভিডিওতে অ্যাড আসে, সেখান থেকে আমরা আর্ন করি। আমাদের শর্টে যখন আর শর্টে যখন আমাদের অ্যাড আসে, সেখান থেকে আমরা আর্ন করি। এছাড়াও এখন নতুন একটি ফাংশন এসেছে, সেটির নাম হলো মেম্বারশিপ। মেম্বারশিপটা কিরকম? যে মনে করেন $5 আছে, $10 আছে, $15 আছে, এরকম অনেক ধরনের মেম্বারশিপ ইউটিউবে পাওয়া যায়। এবং আপনি শুধুমাত্র মেম্বারশিপদের জন্য আলাদা আলাদা কন্টেন্ট দিতে পারেন। ঠিক আছে? তো কিরকম কন্টেন্ট দিতে পারেন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, মনে করেন আপনার একটি ফ্যান বেস আছে। তো আমি মাঝে মাঝে আগে একটি ভিডিও দেখতাম, কমেডি ভিডিও। তো স্মশ টাইপের একটি ভিডিও ইউটিউব চ্যানেল আছে। তো তারা নিজেদের যে কমেডি ভিডিওগুলো থাকতো সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিল। এবং তারা ভিডিও করার সময় বিহাইন্ড দ্য সিনস যে ভিডিওগুলো আছে সেগুলো মেম্বারশিপদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল। তাহলে যারা ভিডিওর পিছনে কি কি দেখতে চাইতেন, তারা মেম্বারশিপ নিয়ে, $5 নিয়ে বা $10 নিয়ে ওগুলো দেখতে পারতেন, যেগুলো নর্মাল ইউজাররা দেখতে পারতেন না। তো আমরা বুঝতে পেরেছি মেম্বারশিপটা কি। তাহলে আমরা ক্লিয়ার। তারপর আমরা সুপারটা দেখতে পাচ্ছি, যে আপনি যদি আপনার যে চ্যানেল আছে সেটা দিয়ে আপনার বিজনেসটাকে বড় করতে চাইলে বড় করতে পারেন। এঙ্গেজ উইথ ফ্যান্স হু সাপোর্টিভ ওয়ান থ্রো পার্সেস। মনে করেন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং জানি, অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে আপনি আর্ন করতে পারেন। এছাড়াও অনেকে আপনার আপনাকে ডোনেশন দেয় আপনার লাইভ স্ট্রিমের মাধ্যমে। তো এই যে ডোনেশন দেয়, এটার মাধ্যমে কিন্তু আপনি টাকা আর্নিং করতে পারেন। আর একটু আগে বললাম, আপনার যদি কোনো স্টোর থাকে, সেই স্টোর লাইভ করার মাধ্যমে আপনি কিন্তু আর্নিং করতে পারেন। তাহলে আমরা বুঝতে পারলাম কোন কোন জায়গা থেকে আমরা আর্নিং করতে পারি। আমরা এইসব জায়গা থেকে আমরা আর্নিং করতে পারি। এখন হলো আমরা আমাদের মাইলস্টোন কোনটা। যদি এখন ভাইয়ার জন্য আমি বলছি, সবার জন্য একই রকমই প্রায়। তো এখানে আপনাদের লেখা থাকবে যে মে 24 থেকে 1 বছরের মধ্যে ভাইয়ার দরকার হলো 1,000 সাবস্ক্রাইবার নেওয়া লাগবে। এর সাথে এই দুটো থেকে যে কোনো একটি শর্ত পূরণ করা দরকার আছে। তো একটি শর্ত কি? যে ওয়াচ একটি ভিডিও যেগুলো দিবেন, ভিডিওগুলো মানুষ বেশি করে দেখবে। ঠিক আছে? 365 দিনে, মানে 1 বছরে 4,000 ঘন্টা পূরণ করতে হবে। কয়টা ভিডিওতে, অনেক এটার টাফ। কোনো ঠিক নেই। যে আপনি যদি একটা ভিডিওতে, আপনার মনে করেন 5 ঘন্টা করে ভিডিও আছে, সেটা যদি অনেক মানুষ দেখে, তাহলেও কিন্তু 4,000 ঘন্টা পূরণ হয়ে যেতে পারে। ঠিক আছে? তো এটার কিন্তু কোনো ঠিক নেই যে কত মানুষ আপনারটা দেখবে। তো এরকম করে এটা হলো এক। দুই হলো আপনার শর্টের ভিউজ। তো শর্টের ভিউজ কত আপনার? আপনার 10 মিলিয়ন ভিউ লাগবে। ওকে? কয়, কত দিনে? 1 বছরে? 90, না, 3 মাসে। 3 মাসে। ঠিক আছে? তো 3 মাসে আপনার 10 মিলিয়ন ভিউ লাগবে, অথবা 1 বছরে আপনার 4,000 ওয়াচ আওয়ার লাগবে। যদি আপনি পারেন, এবং আমি যেগুলো বলেছি, অন্য কারো কন্টেন্ট চুরি করেছেন, চুরি যদি না করেন, অথবা নিজের কন্টেন্টই বারবার যদি আপনি না দেন, তাহলে আপনারা এই জায়গায় ইমেল মি, এখানে যদি ক্লিক করেন, তাহলে আপনাদের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। ক্লিয়ার? যখন এই দুটো এটা 1,000 হয়ে যাবে, এখানে আস্তে আস্তে পূরণ হয়ে যাবে,
এটা যখন ফিল আপ হবে, এটি যখন ফিল আপ হবে, দুটো একটা ফিল আপ হলেই বা এটা এটা ফিল আপ হলেই হয়ে যাবে। ক্লিয়ার? আমরা আশা করি সবাই ক্লিয়ার। তাহলে আজকে ক্লাস হলো এটুকুই, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বলেন। আর ভাইয়ার কাজ হলো নেক্সট ক্লাসে আপনি একটি ভিডিও করে নিয়ে আসবেন 5 মিনিটের উপরে, ঠিক আছে ভাইয়া? স্যার। ওকে। মিউজিক দিতে চাইলে আমি বললাম ইউটিউব স্টুডিও থেকে, ইউটিউব অডিও থেকে একটি মিউজিক নিয়ে আসবেন, মিউজিক দিয়ে আপনি করে নেবেন, ঠিক আছে? যদি আপনি চান ক্যানভা ইউজ করতে পারেন, যে কোনো একটি সফটওয়্যার ইউজ করে জাস্ট করে নিয়ে আসবেন, ঠিক আছে? ওকে। আর আরেকটি কাজ হলো আপনার কিওয়ার্ড যেগুলো আমি তো জাস্ট কোনোভাবে দিয়ে আসছি, কিওয়ার্ড গুলো ঠিক করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে। আজকের জন্য এইটুকুই, তাহলে সবাই ভালো থাকবেন। পরশুদিন আবার দেখা হচ্ছে, মানে আমাদের সোমবারে, রবিবারে, সরি রবিবারে আবার দেখা হচ্ছে। গুড নাইট।